अस्सलाम वालेकुम सर। वालेकुम अस्सलाम मनाफ करीम। साबा साबा গুড bien। কে কি বলে ফ্রেঞ্চে? সাবা মিয়া। মেক্সি। থ্যাংক ইউ। সো আমরা সাথে জয়েন করবো, বাকিরা জয়েন করুক, আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে আমি যা প্রথমে আপনাদের টেক্সট দিছিলাম আর কি একটা ছোট্ট, সেটা হচ্ছে আজকে ক্লাসটা একটু ইম্পর্টেন্ট হওয়ার কারণ হচ্ছে কি আপনার একটা খুব ইম্পর্টেন্ট গ্রামার আর কি, ভার্ব। তো ভার্বের ব্যাপারটা ফ্রেঞ্চে আপনার খুবই ম্যাটার করে, যার কারণে আজকে যেহেতু ভার্বটা শুরু করতেছি এই জন্য এক্সপেক্ট করছিলাম যে সবাই যাতে ঠিকমতো জয়েন করে ফেলেন। অলরেডি করে ফেলছেন, কয়েকজন অসুস্থ আছেন বললেন, ওনারা একটু সিক। আমি চেষ্টা করবো যাতে ভিডিও দেখেই কমপ্লিট করা যায়। আর যদি এমন কারো প্রবলেম হয় যারা অসুস্থতার জন্য জয়েন করতে পারেন নাই, ওনারা আমাকে পরে যদি কোনো প্রবলেমও হয় আমাকে জানাতে পারেন, সমস্যা নেই। আমি আপনাদেরকে পার্সোনালি হেল্প করতে পারবো যে আপনার এই ভার্বের ব্যাপারটা অ্যাটলিস্ট এটা যেন ক্লিয়ার হয়। এটা হচ্ছে অন অফ দ্য বেসিক্স ফ্রেঞ্চের। তো আমাদের আজকে পুরা ক্লাসটাই হচ্ছে ভার্বের উপর বেস করে, ওয়ান কাইন্ড অফ ভার্ব, ভার্বের একটা সেগমেন্ট আমরা পড়বো আজকে। তো পুরো ক্লাসটাই ওটার উপরে। তো আমি যদি খুব সংক্ষেপে আপনাদেরকে বলি একদম বেসিক ভাবে, ফ্রেঞ্চে যে ভার্বগুলো আছে এই ভার্বগুলো হচ্ছে আপনার গ্রামাটিক্যালি তিনটা ক্যাটাগরিতে ভাগ করে। তো সো এই তিনটা ক্যাটাগরি আপনাকে A1 এ শিখতে হবে। ফ্রেঞ্চের যে ভার্বগুলো আছে এটাকে টোটালি আপনার গ্রামাটিক্যাল সব সিকোয়েন্সের ওয়াইজ আপনার তিনটা ভাগে ভাগ করে। তো তিনটাকে আপনাকে A1 এ শিখতে হবে। স্পেশালি প্রথম দুইটা গ্রুপ, ইয়ার আইয়ার গ্রুপ আছে দুইটা, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, শিখতে হবে আপনাকে A1 এ। আর পরে রিভার্ব আছে, ওইটাকেও শিখে নেওয়াটা ভালো, এটা ওয়াইজ। মানে A1 এ আপনার ভার্ব সবগুলোই প্রেজেন্ট টেন্সে শিখে নেওয়াটা ইম্পর্টেন্ট। তো এখন হচ্ছে ভার্বগুলো নিয়ে আমরা হচ্ছে স্টাডি করবো আজকে। সো যেটা বলতেছিলাম, ফ্রেঞ্চে হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভার্ব আছে, একটা হচ্ছে ইয়ার ভার্ব, একটা হচ্ছে আইয়ার ভার্ব, একটা হচ্ছে আর ই ভার্ব। এখন ইয়ার, আইয়ার, আরি এই তিনটা মানে কি? আসলে তিনটা মানে হচ্ছে কোনো ভার্বের, যে কোনো ভার্বের লাস্টে যদি ইয়ার থাকে তাহলে ওই ভার্বটা হচ্ছে ইয়ার গ্রুপের। যেমন হচ্ছে এখানে একটা আছে পাখলে, পাখলে, পাখলে ভার্বটা লাস্টে হচ্ছে, তো পাখলে ভার্বটা লাস্টে যেহেতু ইয়ার আছে তো এটা হচ্ছে আপনার ইয়ার ভার্ব। আবার যদি আপনার হচ্ছে আমরা অন্য জায়গায় চিন্তা করে দেখি আরেকটা, এই ভার্বটা প্রথম মানে টপিক নাকি? হ্যাঁ, প্রথম টপিকে আছে, আমরা এখন মাত্র শুরু করলাম আর কি, প্রথম টপিকে আছে একেবারে। সো জয়েন করছেন সবাই, আমরা এখন একদম ফার্স্ট টপিকেই আছি, শুরু করলাম আর কি। কোনো একক কেউ কিছু মিস করেন না যারা আছেন এখন পর্যন্ত। সো তিনটা ক্যাটাগরি ভার্ব ফ্রেঞ্চের, ইয়ার ভার্ব, আইয়ার ভার্ব, আরি ভার্ব। যেসব ভার্বের লাস্টে ই আর এটা থাকবে সেটা হচ্ছে ইয়ার ভার্বের গ্রুপে পড়বে। যেমন যেটা বলতেছিলাম, পাখলে, একটা ভার্ব হচ্ছে পাখলে, মানে টু স্পিক, কথা বলা। তো এই ভার্বটা লাস্টে দেখেন ইয়ার আছে, ইয়ার যেহেতু আছে তো এই ভার্বটাকে আমরা বলতেছি ইয়ার গ্রুপের ভার্ব। ওকে, তো এটাকে আমরা বলতেছি ইয়ার গ্রুপের ভার্ব। সাইফুল ভাই জয়েন করছেন, রাইট? ওকে, জি ভাই, দেরি হয়ে গেছে, সরি ভাই। না না, ইটস ওকে ভাই, সমস্যা নেই। আমরা এখন ফার্স্ট ইসের মধ্যে আছি আর কি এখনো। তো যেটা বলতেছিলাম, এরকম পাখলে, এই মে, খাবাইয়ে, জুয়ে,
তারপর মঞ্চে, এরকম অনেক ভার্ব আছে যাদের লাস্টে হচ্ছে ই আর আছে। আমাদের আজকে টার্গেট হচ্ছে ইয়ার ভার্বটাকে নিয়ে কাজ করবো আমরা আর কি, মেনলি ভার্বটা শিখবো। এখন কেন ফার্স্টে ইয়ার ভার্বটা শিখবো? ইয়ার ভার্বটা আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন শাহাদাত ভাইয়া? জি ভাই, শোনা যাচ্ছে তো, আমরা শুনতে পাচ্ছি। শোনা স্যার যাচ্ছে শোনা যাচ্ছে। ওকে ওকে ফাইন। তাহলে ফাতেমা আপু আপনি একটু কাইন্ডলি রিজয়েন করেন, আমার মনে হয় ওই আপনার ফোনে প্রবলেম হচ্ছে, ল্যাগিং হবে না, একটু রিজয়েন করলে তাহলে ঠিক হয়ে যাবে। ওকে ফাইন। তো যেটা বলতেছিলাম, ইয়ার ভার্বটা হচ্ছে আপনার পাখলে, এইমে, খাবাইয়ে, জুয়ে, মঞ্চে। এখন কেন আমরা ইয়ার ভার্বটাকে ফার্স্টে পড়তেছি? দুইটা কারণ। একটা হচ্ছে আপনার ইয়ার ভার্বটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের সবচাইতে বড় বাকেট নিয়ে ওরা আছে, সবচাইতে বড় বাকেটটা নিয়ে ওরা আছে। মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের মধ্যে সবচাইতে বেশি ভার্ব ইয়ার ভার্বের আন্ডারে পড়ে একটা। আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ইয়ার ভার্বে সবাই একই রুল ফলো করে, জাস্ট একটা ভার্ব আছে আলে ভার্ব, একটা ভার্ব আলে, ওই ভার্বটা হচ্ছে আপনার ডিফারেন্ট, যেটা আমরা পড়ছি আগে অলরেডি, জোভে, তুভা, ইল, এল, ভা। ওই একটা ভার্ব হচ্ছে ইরেগুলার। বাকি যত ইয়ার ভার্ব আছে ওরা সবাই একই প্যাটার্ন ফলো করে, কোনো ঝামেলা করে না। একে তো হচ্ছে এরা সবচেয়ে বড় গ্রুপ, এবং এরা হচ্ছে আপনার ইরেগুলারের মধ্যে একটা ভার্ব আছে মাত্র, আর সবাই সেম রুল ফলো করে। সো ইয়ার ভার্ব যদি আমরা কমপ্লিট করে ফেলতে পারি তাহলে ফ্রেঞ্চের অলমোস্ট আপনি 60% ভার্ব কমপ্লিট, এরকম একটা অ্যাজাম্পশন করতে পারেন। তো যেটা বলতেছিলাম, ইয়ার দ্য মোস্ট কমন অ্যান্ড দে ফলো আ রেগুলার প্যাটার্ন হোয়েন কনজুগেটেড। তো কনজুগেট করার পরে মানে ওই যে আপনার জো এর সাথে কি হবে, তু এর সাথে কি হবে, এগুলো আর কি। তো এক্সাম্পল আমরা দেখি, ইয়ার ভার্বের মধ্যে আছে এই মেঘ। এই মেঘ মানে হচ্ছে টু লাইক অর টু লাভ। খাবাইয়ে মানে টু ওয়ার্ক, জুয়ে টু প্লে, মঞ্জে টু ইট। এখানে সবগুলো লাস্টে কিন্তু ইয়ার 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 ইয়ার, সবগুলো লাস্টে ইয়ার। সো এরা হচ্ছে সব ইয়ার ভার্ব, সিম্পল। তো এই ইয়ার ভার্বের একটু হাতের কাছে যদি নোটস বা আপনার কোনো পেপার থাকে ওটা রাখেন, কিছু জিনিস হয়তো নোট করতে হতে পারে আপনাদের, একটু পরে আবার যেহেতু আছে আপনার ছোট ছোট টাস্ক আছে, সো তখন হয়তো লাগবে। হাতের কাছে নোট থাকলে নোটটা প্রিজার্ভ করেন। তো এখন দেখেন কি কাজটা করতে হবে। আমরা একটা ভার্ব নিয়ে কাজ করি প্রথমে, আমরা একটা ভার্ব নিয়ে কাজ করব। ভার্বটা হচ্ছে পাখলে, আমি উপরে লিখে দিই পাখলে ভার্বটা। পাখলে এই ভার্বটা নিয়ে আমরা একটা ভার্ব নিয়ে দেখবো, তাহলে আমরা আলটিমেটলি সবগুলো ভার্বের প্যাটার্নটা জানা হয়ে যাবে। তো একটা ভার্ব হচ্ছে পাখলে, নর্মাল একটা ভার্ব, টু স্পিক, কথা বলা। তো আমার ফার্স্ট কাজ হচ্ছে কি, যে পাখলে ভার্বটা আছে এই পাখলে ভার্বটা ইয়ার ভার্ব হয়েছে, কারণ হচ্ছে লাস্টে হচ্ছে ইয়ার আছে, এর জন্য এই যে ইয়ার এই সাফিক্সটা আছে দেখি আপনার, এটা পাখলে ভার্ব মানে ইয়ার ভার্বের আন্ডারে। তো আমি ফার্স্টে করবো কি, ইয়ারটাকে সরাই দিব। ফার্স্ট আমার কাজ হচ্ছে ইয়ারটাকে সরাই দিব। ইয়ারটাকে সরাই দিলে শুরু থাকতেছে কি, পি এ আর এল। এই যে পি এ আর নিচে লেখা আছে, এই যে ছোট পার্টটা ওয়ার্ডের, এটাকে আমরা বলি স্টেম। মানে এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার শুধু প্রেজেন্ট না, পাস্ট, ফিউচার যখন কাজ করবেন এগুলো নিয়ে, তখন দেখবেন এই যে স্টেমের সাথে কিছু কিছু যোগ হয়ে, কিছু না কিছু জিনিস যোগ হয়ে আপনার ফিউচার, প্রেজেন্ট, পাস্ট সব হচ্ছে। মানে এইটা হচ্ছে একদম কোর, ভার্বের কোর, পি এ আর এল। মানে ইয়ারটা সরানোর পরে যেটুকু আছে একদম কোর স্টেম, এখান থেকে আপনার ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড বের হবে। নোবেল ভাইয়া জি। বেশ, স্লাইডটা শো করতেছে না। স্লাইডটা শো করতেছে না? আচ্ছা, না রে। নোবেল ভাই দেখতে পাচ্ছেন স্লাইড? বাকিদের কি একই অবস্থা নাকি? না, আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি ভাইয়া। দেখতে পাচ্ছেন নোবেল ভাই? আচ্ছা একটু ওয়েট করেন, তার নোবেল ভাই, হ্যাঁ আমার নেট প্রবলেম হচ্ছে ওনার দিক থেকে। আচ্ছা সমস্যা নেই, তো উনি আবার জয়েন করুক। যেটা বলতেছিলাম, পাখলে, আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি পাখলে থেকে আমার
পাখলে থেকে আমি ইয়ারটাকে সরায় ফেলবো। ইয়ারটাকে যদি আমি সরায় ফেলি তাহলে আমার যে পার্টটা থাকবে সেটা হচ্ছে আমার স্টেম। এটা সব ভার্বের জন্য, মানে ইয়ার ভার্ব যারা আছে আর কি, এটা সবার জন্য। ইয়ারটাকে সরায় ফেলবো, সরায় ফেলে আমার যেটুকু পার্ট থাকে হচ্ছে স্টেম। স্টেম ভার্বটা খুব ইম্পর্টেন্ট, স্টেম যে ওয়ার্ডটা এটা খুব ইম্পর্টেন্ট। সো ওই স্টেমটাকে আমি নিয়ে তখন আমি করব কি, যখন জো এর সাথে পাখলের যখন অ্যাড হবে, মানে আই স্পিক যখন বলবো, আই স্পিক আর আই টক যখন বলবো, তখন আমি স্টেমের সাথে শুধু ই লাগাবো, শুধু ইটাকে অ্যাড করব। দেখেন জো পাখল, ইয়ারকে সরায় ফেলছি, প্রথমে আমার কাজ হচ্ছে ইয়ারটাকে সরাই আমি স্টেম করলাম, PARL হলো। এখন জো এর জন্য জো পাখল, জাস্ট ই অ্যাড করবো। তু পাখল, এটা কিন্তু সাউন্ড সেম, জো পাখল, তু পাখল, ইল পাখল, সাউন্ড সেম তিনটারই। দেখেন তু এর সাথে অ্যাড করবো আমি ইএস, আর হচ্ছে ইল এল অ, এটার সাথে আমি অ্যাড করবো শুধু ই, জাস্ট লাইক জো। জো পাখল, তু পাখল, ইল এল অ পাখল। নু এর সাথে আমি অ্যাড করবো ONS। রিমেম্বার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, নু এর সাথে সবসময় আসে। নু এর সাথে অ্যাড করবো ONS, স্টেম ONS, নু পাখল। ভু এর সাথে অ্যাড করবো ইজেড, ইজেড, ভু পাখলে, ইল এল পাখল। এটাও কিন্তু যদিও লাস্টে ENT তিনটা আছে, কিন্তু আপনার উচ্চারণটা হবে পাখল, শুধু পাখল, জাস্ট লাইক জো। জো পাখল, তু পাখল, ইল এল অ পাখল, নু পাখলো, ভু পাখলে, ইল এল পাখল। জো পাখল, আই স্পিক, জো পাখল। এটাকে নর্মালি সাউন্ডটা হয় কি জো পাখল, পাখল। বাট যখন আমরা তাড়াতাড়ি করে বলবো তখন আসবে কি জো পাখল, জো পাল, জো পাল, গলার মধ্যে আটকে জো পাল, এরকম যখন তাড়াতাড়ি বলবো এটার জন্য। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে জো পাখল, গলার মধ্যে একটু ভাইব্রেশন হয়, জো পাখল। হ্যাঁ, বাট তাড়াতাড়ি বলার সময় জো পাল, ফাইন। জো পাল, তু পাল, ইল এল অ পাল, নু পাখ ল, নেজাল, নু পাখ ল, ভু পাখ লে, ভু পাখ লে, ইল এল পাখল। যদিও লাস্টে ENT আছে, বাট সাউন্ড লাইক পাখল। আমার টার্গেটটা হচ্ছে এই যে এন্ডিংটা, কোন কোন সাফিক্স অ্যাড হবে স্টেমের সাথে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। জো দিয়ে যখন আমি বলবো তখন আমার স্টেমের সাথে জাস্ট ই অ্যাড হবে। টু এর জন্য ES অ্যাড হবে, যেমন আমরা ইংরেজিতে বলি না ওই যে আই স্পিক, আই স্পিক বাট হি স্পিক্স, একটা এস অ্যাডিশনাল যোগ হয় ইংরেজিতে। সো এরকম হচ্ছে আপনার ফ্রেঞ্চেও প্রত্যেকটা জন্য আলাদা। জো পাখল, টু এর সাথে ES অ্যাড হবে, ইল এল অ এর সাথে জাস্ট ই অ্যাড হবে, নু ONS, ভু ইজেড, ইল এল ENT অ্যাড হবে। সো আমি এটাকে একটা ডক ফাইলে যাই ভাঙি এটাকে, হ্যাঁ, একটা জাস্ট নর্মাল ডক ফাইল নিয়ে আমি এটাকে একটু ব্রেক ডাউন করি, তাহলে হয়তো আরো সুবিধা হবে দেখতে আপনাদের জন্য। তো আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম, পাখলে ভার্ব, এটা ছিল আমার ভার্ব পাখলে, মানে টু স্পিক। তো এখন আমার যে ব্যাপারটা হবে একটু লক্ষ্য করি, জো আমার এটা হচ্ছে আমার স্টেম, PARL। আমি পাখলে থেকে ইয়ারটাকে সরাই ফেললে থাকলো PARL। এটা কিন্তু কোনো ওয়ার্ড না, জাস্ট স্টেম একটা, হ্যাঁ, স্টেমের সাথে অন্যান্য জিনিসপত্র অ্যাড হয়ে আপনার ওয়ার্ড হবে। সো জো এর সাথে আমি লিখলাম, টু এর সাথেও লিখলাম, স্টেমটা জাস্ট আমি স্টেমটা লিখতেছি আপাতত, ছোট করে লিখি IL আর L আর জাস্ট আমি স্টেমটা লিখে রাখতেছি, পরে আমি এটা চেঞ্জ করবো, আপনাদের দেখায় দেখায় চেঞ্জ করতে হবে। ইল এল অ, তারপর হচ্ছে নু, সু, ইল, হ্যাঁ মানাস, বলেন মানাস। এখানে ইল এল অ মানে কি? ও মানে হচ্ছে ক্যাজুয়াল উই, উই বাট ক্যাজুয়াল লিখো। আপনি এটা আবার মানে ফর্মালি কাউকে বলতে পারবেন না, এটা আপনি ক্যাজুয়ালি ফ্রেন্ডদেরকে বলতে পারবেন, কিন্তু ফর্মালি উই বলতে গেলে হচ্ছে নু, ফর্মালি উই হচ্ছে নু, আর ক্যাজুয়ালি ফ্রেন্ডদের সাথে বললে বলা যায়। ওইটা তো ভাই ইউজ না করলেও চলে, তাই না? হ্যাঁ, ওইটা ইউজ না করলেও চলে। ওইটা হচ্ছে আপনার
জাস্ট, কিন্তু রিডিং এ পাবেন তো, ওর জন্য একটু জেনে রাখা ভালো, রিডিং এ তো পাবেন কোনো কোনো জায়গায়। তো যাই হোক, আমি এখন আপনাদের কাছ থেকে একটু ছোট ছোট করে কিছু ফিডব্যাক নেবো আর হচ্ছে নিজেও বলবো। দেখেন, আমার যখন জো এর সাথে পাখল কথাটা আসতেছে তখন আমার ইয়ারটা আমি ফার্স্টে সরাই ফেলছি, এই যে ইয়ারটাকে সরাই আমি স্টেমটা নিচ্ছি, সবার সাথে স্টেম দেখলাম। সো জো এর সাথে স্টেম ওয়ার্ডটার সাথে জাস্ট একটা ই এড হবে, জাস্ট একটা ই এড হচ্ছে। টু এর বেলায় একটা ই এস এড হবে। এটা কিন্তু সব ভার্বের জন্য, যেসব ভার্বের লাস্ট ইয়ার আছে সবাই একই রুল ফলো করবে। তারপর ইল এল ওর সাথে জাস্ট একটা ই এড হবে, বলবে আর কিছু, হ্যাঁ। তারপর নু পাক এর সাথে ও এন এস এড হবে, আর ভু সাথে ই জেড অ্যাড হবে, আর ইল এল প্লুরাল যেটা সেটার সাথে ই এন টি অ্যাড হবে। সো এখন আমাকে পুরো সিস্টেমটা, পুরো যে ঘটনাটা আমি করলাম, এই ঘটনাটা আমাকে একটু একজন একজন করে একটু বলেন। সাদেক ভাই আছেন? হ্যাঁ আছে। জি ভাই, আপনি মানে পুরো ঘটনা। হ্যাঁ, প্রথম আপনাকে যে মানে পাকলে যে ভার্বটা আছে, এই ভার্ব থেকে আমরা ইয়ার কে আলাদা করেছি। ইয়ার কে আলাদা করে আমরা প্রেজেন্টের যে ফর্ম গুলো আছে, যেটা হলো মানে জো পি এ আর এল পার্ল, এখানে মানে পাখল এটা বসাইছি। তারপরে এভাবে তু তু এর সাথে ওই মেইন ফর্ম বসিয়েছি। এল এল অনের সাথেও ওটা বসাইছি, মানে নু এর সাথেও ওটা বসাইছি। দেন ভু এর সাথেও পি এ আর এল এটা বসাই দিচ্ছি। তারপরে এল এল এর সাথেও আমরা বসাইছি। দেন পরে আপনি যে এন্ডিং যে ফর্মটা বললেন সেটা হলো মানে জু এর সাথে আমরা পাকলের সাথে ই যোগ করছি, এন্ডিং ই ই। দেন তু এর সাথে আমরা ই এস যোগ করে দিছি। এল এল অনের সাথে আমরা ই যোগ করেছি। এবার নু এর সাথে আমরা ও এন এস যোগ করেছি, এবং ভু এর সাথে আমরা ই জেড যোগ করেছি, এবং ইল এল এর সাথে আমরা ই এন টি যোগ করেছি, মানে পাখেল এর এন্ডে যোগ করেছি। তো এভাবে আপনাকে এই যে ই আর যে যতগুলো ভার্ব আছে, সমস্ত ভার্বের সাথে যাদের ইয়ার আছে, এই ইয়ার কে আলাদা আলাদা করে আমরা এই ফর্মটাকে ওই ভার্বের ওই পোর্শনের শেষে এন্ডিং এ এইভাবে আমরা যোগ করে দেবো। এতটুকুই বুঝছি আমি আর কি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এটাই ছিল। আর এই যে কোনটার পরে কোনটা হয় এটা মনে রাখতে হবে আর কি, হ্যাঁ। আজকে তো ফার্স্ট টাইম দেখতেছেন আপনারা, তো এটুকু মনে রাখতে হবে যে আপনার তো আর কখনো এভাবে আসবে না, মানে এত সুন্দর করে আসবে না। যে কোনো জায়গায় লিখে দেখতেছেন, আপনাকে লিখতে হবে, কোন একটা জায়গাতে লিখতে হবে। তখন আপনি যখন টু লিখবেন, টু দিয়ে কোনো সেন্টেন্স লিখবেন, তখন টু এর সাথে কিন্তু যখন পাখল লিখবেন প্রেজেন্ট টেন্সের সাথে কিন্তু ইয়েস রাখতে হবে আপনাকে। আবার ভু লিখলেন কোনো জায়গায়, তখন কিন্তু ইজেড দিয়ে লিখতে হবে। তখন যদি ইয়েস দিয়ে লেখেন ওটা কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক, ভুল। এই জিনিসগুলো মনে রাখতে হবে। অ্যাবসলিউটলি ফাইন, সাদাত ভাই যেটা বলছেন আপনি বুঝছেন, ফাইন। এবার জাস্ট ওই যে সাফিক্স গুলো মনে রাখতে হবে আর কি, হ্যাঁ। তো সেম জিনিসটা আমি একটু আরেকজনের কাছ থেকে জানি, সে ফাতেমা আপু। জি, ফ্রেঞ্চের ক্ষেত্রে ভার্ব যতগুলো আছে সেখানের মধ্যে ইআর ভার্ব গুলা সব থেকে বেশি। আর আমরা যদি এক্সাম্পল হিসেবে পাখল ভার্বটা নেই, তাহলে ওটার মেইন পার্টটা হচ্ছে PARL। আর মেইন পার্টের সাথে ইয়া অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী লাস্টের পার্টটা চেঞ্জ হয়। তো আমরা যদি জো এর সাথে বসাতে চাই তাহলে PARL এর সাথে ই যোগ হয়। তারপরে টু এর সাথে হলে ইএস, ইল এল ও এর সাথে হলে ই, নু এর সাথে ONS, ভু এর সাথে ইজেড, আর ইল এল এর সাথে ইএনটি। আর এই লাস্টের যে পার্টগুলা, ওগুলা সাবজেক্ট ওয়াইজ সেমই থাকে, জাস্ট ফার্স্টের যেই অংশটা ওটা ভার্ব অনুসারে ওখানে পাগলের জায়গায় অন্য কিছুও হতে পারে। তো মানে লাস্টের পার্টটা সেম থাকবে, তো ওটা মনে রাখতে পারলেই যে কোনো ভার্বের পিছনে আমরা সাবজেক্ট অনুযায়ী ওটা বসাই ভার্বটা ক্রিয়েট করে ফেলতে পারবো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো আমি মোটামুটি বুঝতেছি যে আপনারা কিছুটা বুঝছেন। সো এখন একটু প্র্যাকটিক্যাল জায়গায় যাই, মানে প্র্যাকটিসের জায়গায় যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। যে আমার পাকলে ভার্বটা লিখলাম, এটা আমি করছি, আপনারাও করছেন, ভালো। এবার হচ্ছে আমি একটু ভার্বটা চেঞ্জ করি, হ্যাঁ। AIMER, এইমের মানে হচ্ছে টু লাইক, টু লাইক, টু লাভ, দুটাই হয়, ইটস ফাইন। তো এখন অ্যাজ পার আপনার সাবজেক্ট, এই যে জো, টু, ইলেল, অন, নু, ভু, ইলেল, অন, যেটা যেটা আছে আমাকে হচ্ছে বলবেন। আমি একজনকে বলতেছি, মানে এখানে কি আসবে টোটাল ওয়ার্ডটা স্পেল আউট করবেন, মানে স্পেলিংটা বলবেন আর কি, হ্যাঁ। তো আমি একজন একজন করে যাই। প্রথম রাতুল ভাইয়া, রাতুল ভাইয়া আছেন না?
জি ভাই আছি। রাতুল ভাই আপনি আমাকে বলেন জুয়ের সাথে এটা কি হবে? দুইয়ের সাথে হবে AIME, এটাই থাকবে। AIME, ঠিক আছে। জি ভাই। তোর সাথে থাকবে AIMES। ফাইন ফাইন। এল এর সাথে হবে AIME। অ্যাবসলিউটলি ফাইন। আর নোর সাথে হবে AIMONS। ব্রাভো। আর ভুর সাথে হবে AIMEZ। ব্রাভো। আর তারপর এল এর সাথে হবে AIMENT। অ্যাবসলিউটলি ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। সো এটা আতুল ভাইয়া, ওকে ফাইন, ক্লিয়ার। এখন আমি হচ্ছে এটাকে, থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ। আমি এখন এটাকে মুছে ফেলি, মানে আমাদের যে সাফিক্স গুলা এগুলো সব মুছে ফেলতেছি। আপনাদের কাছে হয়তো নোট আছে এটার, অথবা অলরেডি যেটা পড়ছেন, আমি এটা মুছে ফেলবো। এখন নতুন একটা ওয়ার্ড যদি আমি দিই এখানে, সেই ওয়ার্ডটা নিয়ে আমরা একটু ডিসকাস করবো। আরেকটা ওয়ার্ড যে আমরা এই মেয়ে থাপাই, যেটা আপাতত পরে দিয়ে একটু জুয়ে। জুয়ে মানে টু প্লে, টু প্লে। তো মানব, মানব আছেন? জি, মানব আপনি হচ্ছে একটু বলেন তো এখানে কি কি হবে, জুয়ের সাথে কি হবে? স্যার জোয়ের সাথে হবে ই, মানে পুরো play করবেন একটু। আটটা এলিমিনেট হয়ে গেলে জো 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 জুই না জু জু। জো জু। জু, হ্যাঁ। ওকে, তো এর জুয়ের বানানটা সাথে বলেন, হবে বানান। ইএস। পুরো বানানটা বানান, পুরো বানান। বানানো ছিল আচ্ছা ইংলিশে বলি, জে ও ইউ ই, আর হবে না। ফাইন। ওকে, টু টু এর সাথে ইএস হবে, জে ও ইউ ই এস। ব্রাভো ব্রাভো। ইল ইল এর সাথে হবে ইল এল এর সাথে এ হবে। ইল এল এর সাথে হবে জে ও ইউ ই ই হবে, আর কিছু হবে না। ওকে ফাইন। জো এর মতো হবে সেম। কন্টিনিউ করবো স্যার? হ্যাঁ কন্টিনিউ কন্টিনিউ। ওকে, নো এর সাথে হবে ছিল ও এন এস, জে ও ইউ ও এন এস। ব্রাভো। ও এর সাথে হবে হচ্ছে ই জেড, জে ও ইউ ই জেড। ওকে। ইল এল ই এন টি, জে ও ইউ ই এন টি। ব্রাভো, এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। জো জু, তু জু, ইল এল অন জু, নু জুমো, ভু জুয়ে, ইল এল অন, ইল এল জু। সো মানে টু প্লে, জু মানে হচ্ছে প্লে। তো দ্যাটস গ্রেট, এই তো আপনি বুঝছেন। থ্যাংক ইউ সো মাচ। দফিয়া নাম কই, ওকে। তো এবার হচ্ছে আমি আবার এগুলোকে মুছে ফেলি, আমি কোনো সাফিক্স রাখতেছি না, আপনারা ফাইন। এখানে আরেকটা ওয়ার্ড নিয়ে আমরা ধরি এই ম্যাথ খাবাইয়ে নেই এবার একটু, হ্যাঁ। মঞ্জেটা একটু পরে করতে হবে, কারণ একটা মঞ্জেটা একটু একটু করতে পারছি। আমি নিলাম হচ্ছে খাবাই, খাবাইয়ে। খাবাইয়ে মানে হচ্ছে আপনার টু ওয়ার্ড। রিমেম্বার ওয়ার্ডটা একটু বড়, বাট রুল একইটাই ফলো করবে। তো এইটা হচ্ছে একটু চেষ্টা করে দেখেন, নোবেল হয়ে আছেন? ভাই আমি প্রথম থেকে দেখি নাই ভাই, আমি এই আগে মানে আগের মানাফ করিম উনি যে বলছে ওনারটা শুনছি, আমি এর আগে মানে স্লাইডটা দেখি নাই আর কি। কয়েকজন দেখলে আমি বলতে পারবো ওকে একটা। ঠিক আছে, আপনার কাছে আবার গেট ব্যাক করবো, তাহলে একটু আমাকে সাইফুল ভাইয়া। এটা ভাই স্টিম হবে টি আ আ ভি এ আই ডবল এল। স্টেম, হ্যাঁ ফাইন। জোর আলাদা জোর সাথে ই অ্যাড হবে, জোর সাথে ই ই অ্যাড হবে, ই আর নেই, জাস্ট ই, ই জাস্ট ই। ই অ্যাড হবে। আর ই আর, টুর সাথে ই এস, জোর থাবাই, তু থাবাই, ইল এল ই। পুরো পুরো বানান টি আর এ, টি আর এ ভি এ আই এল এল ই।
রাইট রাইট। রাইট আর নু নুর সাথে ও এন অ্যাড হবে। ও এন এম, আপনি পুরো Yes. বানানটা বলে ফেলেন আমাকে, পুরো বানানটা বলেন। টি টি আর এ ভি এ আই ডবল এল ও এন ওএন সাথে আরেকটা এস। এস, ওএনএস। ব্রাভো ব্রাভো। তারপর ভু সাথে টি আর এ ভি এ আই ডবল এল ইজেড। ইজেড, এক্স্যাক্টলি। আর টি আর এ ভি আই এ ডবল এল ইএনটি। ইএনটি। ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। জো থাবাই, টু থাবাই, ইল এল অ থাবাই, নু থাবাইও, ভু থাবাইয়ে, ইল এল খাবাই। সো এটা ছিল আমাদের ওই আপনার খাবাইয়ে ভার্বের কনজুগেশনস গুলা, কনজুগেট কিভাবে হবে আর কি। তো এই তো বুঝতে পারতেছি আস্তে আস্তে আমরা। নোবেল ভাই একটু লক্ষ্য করেন, দেখছেন এই যে জাস্ট স্টেমটা বাইর করলো প্রথম হচ্ছে আপনার থাবাইয়ের ইটাকে ইয়ারটাকে সরাই দিলে স্টেম, ওই স্টেম জি জি ভাই, বুঝতে পারছি এখন। ওকে, ইএস ও এন এস ইসে, এই তো এটা জাস্ট অ্যাড করলেই হয়ে যাবে। তো জি আমরা হচ্ছে আরো এবার হচ্ছে দাঁড়ান আমি আপনাদের জিনিস পাঠাই, এখন পাঠাই। আচ্ছা, ভার্বের লিস্ট আছে, ভার্বের লিস্ট থেকে আমি কিছু র্যান্ডম ভার্ব নিই যেগুলা ডিফিকাল্ট হবে না। সো এবার হচ্ছে তাহলে কি হলো, ফাইন। নোবেল ভাই এবার চেষ্টা করে দেখবেন একটু। জি ভাই। দিমন্দে মানে হচ্ছে টু আস্ক বা কিছু চাওয়া। আচ্ছা আমি এগুলো মুছে ফেলি, তাহলে আপনি জাস্ট আপনার মতো করে ভাইয়া আমাকে এটা বলবেন। প্রনাউন্সিয়েশন আপনি কি বললেন? রেমন্ডে। দোমন্দে, দোমন্দে, তেমন্দে বলেন না, দোমন্দে। হ্যাঁ, এটা ইএম তো দোমন্দে। সো দোমন্দে হচ্ছে আপনার টু আস্ক। ওকে ফাইন। এরপর হচ্ছে তাহলে আমাকে নোবেল ভাই বলেন স্পেলিং জি ভাই, করে। দোমন্দে ডি পর্যন্ত হবে আর সাথে ই এড হবে আর কি একটা। ওকে, তাহলে হচ্ছে আমি একটা কথা সরা দিলাম, ডিই। ফাইন। জি, এরপরে ডিমন্ড ইএস যুক্ত হবে টু এর সাথে। তাহলে ওপরটা কি হয়? ডিমন্ড ডিমন্ড, ডিই ইএস যুক্ত হবে, এম এম ডি ইএস। এস। তারপর ইল ইল এল। এল অন হবে, এটা ই যুক্ত, ই এড হবে শেষে। তাহলে পুরো বানানটা কি আসে? ধরেন আপনি লিখতেছেন এখন ডিমন্ড, ডিমন্ডে, দিমন্দ, দিমন্দ সাউন্ড হয় দিমন্দ, ডিমন্ডে, ডিমন্ডে। দিমন্দ। আচ্ছা, তো এটা বানানটা কি হবে? ডিই এম ও এম এ এন ডিই। ডিই, সরি, দিমন্দ। তারপর নুয়ের সাথে নো এর সাথে হবে অন, অনস হবে, ও এন এস, ডি তাহলে ডি এম এ এন ডি ও এন এস, ডি হবে দিমন্দ। ভাই, একটা ডি। ও আচ্ছা, yes, হ্যাঁ, ঠিক আছে। আর বইয়ের সাথে হবে ইজেড এড হবে আর কি, ডি এম এ এন ডি ইজেড। ইজেড, ফাইন। আর ইল এল সাথে যুক্ত হবে হচ্ছে ইএনটি, ডি ই এম এ এন ডি ই এন টি। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তো এই তো এটা আস্তে আস্তে করে হচ্ছে, মানে আমার মেইন টার্গেটটা হচ্ছে লাস্টে যে সাবফিক্সটা আমি অ্যাড করতেছি, এই ইয়ারটাকে সরানোর পর যা আমি অ্যাড করতেছি এটা আমার জন্য হচ্ছে ইম্পর্টেন্ট। এই জিনিসটা আমার জন্য ইম্পর্টেন্ট, এটাকে জানতে হবে। তারপর হচ্ছে আরেকটা দেখি, টংসে। টংসে একটা ভার্ব আছে, ওটাকে আমরা দেখি। টংসে আমি ভার্ব শেষ, এটা নাই, এটা নাই। ডংসে একটা ভার্ব হচ্ছে, ডংসে মানে হচ্ছে একটু ড্যান্স আর কি, তো এটা তো বুঝে যাচ্ছে। তো এখন সুমাকু আছে, Yes, ভাইয়া। আপু আপনি এটা একটু ভেঙে ভেঙে বলেন, এটা কি কি হবে আমাকে বলেন, আমি লিখি।
প্রথমে ভাইয়া হবে জো ডনসে, DENSE। টু ডনসেস, ইএস এড হবে। ইল এল ও, এটা ই এড হবে। এখানে হচ্ছে DENSE। ই। নো, এটাতে ONS এড হবে। তাহলে বানানটা কি হবে? DENSEONS। SEONS নাকি SONS শুধু? এসে পরে এটা আসবে, এটা আসবে, ই আসবে, ই ই আসবে না, ONS। ONS, কারণ আমরা যে প্রথমে এটাকে সরাই দিই স্টেম ব্যাক করতে হবে। জি। তারপর বু পাকলে, হ্যাঁ বু, এটাতে ইজেড এড হবে। DENSO ইজেড, SEZ, SEZ। SEZ, তারপর ইল ইলেল ENT এড হবে। DENSENT। ENT। Je danse, tu danses, il en danse, nous dansons, vous dansez, il danse। ওকে, এই তো ব্রাভো। মানে আমার যে টার্গেটটা ছিল লাস্টের সাফিক্সটা বোঝানো, ওইটা বুঝতে পারতেছি, তাই দিয়ে আমার মনে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আর কি। ওকে, এবার আমি হচ্ছে আরেকটু যাই আরো কোনো জায়গায়। মঞ্জে নেওয়া যাবে না, মঞ্জে ইজ সামথিং ডিফারেন্ট। ফেস্তে নেই, আরেকটা ভার্ব ফেস্তে। তো এখন হচ্ছে বিশ্বজিৎ দা আছেন? বিশ্বজিৎ হ্যাঁ দা, আছি, হ্যাঁ হ্যাঁ। তাহলে হচ্ছে আপনি আমাকে মানব কিছু বলবেন? স্যার এখানে খেস্তে কেন বলেছে? ই তো ও প্রনাউন্সিয়েশন হয়ে গেল। আচ্ছা, এখানে ফেস্তে হচ্ছে আপনার ইএসটা কি টানে হচ্ছে আপনার রেস্ট, রেস্ট যেটা ই সাউন্ড হয়ে যায়। ইজেড, ইএস, ইআর এগুলো হচ্ছে আপনার এ সাউন্ড। হস্তে এটা বলে না, এটা হেস্তে বলে, হেস্তে। স্যার জো ই এস ই জেড ই আর, আর এগুলো হচ্ছে শুধু এই একার, তিনটা গেছে। একার, তখন একার হয়ে যায়। ওকে স্যার, ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিশ্বজিৎ দা, আমি ক্লিন করে ফেলেছি। এখন আপনি আমাকে এটা কনজুগেশন করে বলেন। ওকে, থ্যাংক ইউ। জি। প্রথমটা হলো রেস্তে, RESTE। দ্বিতীয় হচ্ছে টু রেস্তো, RESTES। ব্রাভো। ইল এল রেস্তো, RESTE। ব্রাভো, ব্রাভো। নোস রেস্তন, RESTONS। ব্রাভো, ব্রাভো। ভো রেস্তন, RESTEZ। হেস্তে, ইল এল রেস্তন, RESTENT। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। তো এই যে এখানে আপনি এটা হয়ে গেছে। আমি কিন্তু আপাতত প্রনাউন্সিয়েশন নিয়ে খুব বেশি করতেছি না, প্রনাউন্সিয়েশন ভুল হচ্ছে সবারই মোটামুটি, কিন্তু ওইটা নিয়ে আপাতত অডি হচ্ছে না, কারণ আবার ওইটা নিয়ে কথা বলবো। বাট এই যে আপনার সাফিক্স গুলো অ্যাড করতেছেন সবাই, এটাই হচ্ছে মেন এখনকার, মানে টার্গেট যেটা আমার ছিল সেটা আপনার চেঞ্জটা যে করতে পারতেছেন, এটা হচ্ছে আমার মেন টার্গেট ছিল। তো ওটা হচ্ছে, এখন হচ্ছে আমি আরো কিছু যাই। পড়তে আরেকটা ভার্ব নেই, বিশ্বজিৎ হয়ে গেছে। মানে পার্থদা, আপনি হচ্ছে বলবেন, আমি ভার্বটা একটু লিখি আগে। হ্যাঁ, বক্স থেকে না পার্থ থেকে, পড়তে, এটাই ভালো, ইজি। গেল পার্থদা। জি, পড়তে। এটা হবে হচ্ছে এ শুনতে ই ও এস ই ই। যে বক্স,
তারপরটা হবে পি ও এক্স টি ই ই এস। Yes. তারপরটা হচ্ছে পি ও এক্স টি ই। Bravo. তারপর হচ্ছে পি ও এক্স টি সরি টি ও এন এস। Bravo. Rocco. তারপরে হচ্ছে পি ও এক্স টি ই জেড, কিন্তু ইগ্রেট বলে না, ভুলে গেছি। Z. Y হচ্ছে Y. জেড জেড। পক্ষে। তারপর হচ্ছে পি ও এক্স পি ও টি ই এন জি। ঠিক। ব্রাভো, ব্রাভো। এই তো আপনি সাকসেসফুল অ্যাড করে ফেললেন। এটাই হচ্ছে আপনার জন্য আই হোপ এটা ভালো হচ্ছে আর কি, মানে সাকসেসফুল অ্যাড করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আপনার মোটামুটি তো করতেছি। আচ্ছা, এবার সবাইকে তো বলা হয়েছে আমার মনে হয়। ও, প্রথম দুজন এসএস পাশে, পাশে মানে হচ্ছে আপনার তো পাস। এটা হচ্ছে শাহাদাত ভাই আছেন? জি, একটু চেষ্টা করেন। PASSER, হ্যাঁ, এটা হলো JPASSE, সেকেন্ড হলো 2 PASSES, ব্রাভো, হ্যাঁ, এল হলো PASSE, দেন হলো PASSONS, হলো PASSEZ, PASSENT। ব্রাভো, ব্রাভো। আমি নুহু ইল এগুলো বলি না, এগুলো লিখে নিচ্ছি আর কি। হ্যাঁ, ফাইন। ঠিক আছে, হ্যাঁ, সাবজেক্ট গুলো ক্যাট করতে পারছি। দ্যাটস জি, ঠিক আছে। সো মাচ। এবার হচ্ছে আরেকটা ওয়ার্ড নিয়ে আমি সবাইকে তো মনে হয় করা হয়েছে, নোবেল ভাইয়া বলছেন, সুমা আপু বলছেন, সবাই ফাতেমা আপু বাকি আছে না এখনো। ফাতেমা আপুকে একটা কার্ড দিয়ে, সেটা হচ্ছে টংসে আখিভে অ্যারাইভ, আখিভে, আখিভে মানে টু অ্যারাইভ, পৌঁছানো আর কি। ফাতেমা আপু আছেন? জি জি, আপনি ভার্বটাকে কনজুগেট করে বানান। জি, জো এর সাথে হবে আখিভে, ARRIVE। টু এর সাথে হবে ARRIVES। ব্রাভো, ইল এল এর সাথে হবে ARRIVE। ফাইন, নু এর সাথে হবে ARRIVONS। ব্রাভো, তারপরে ভু এর সাথে হবে ARRIVEZ, আখিভে। আখিভে, আর ইল এল এর সাথে হবে ARRIVENT, ব্রাভো, সম্ভবত। আখিভ, এটা আখিভ। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। তো প্রত্যেকজনই, আপনারা কাউকে তো মিস হয় নাই, সবাইকেই মোটামুটি প্র্যাকটিস করছি আমরা, তো সবাই পারছেন। দ্যাটস রিয়েলি গুড, রিয়েলি গুড। এখন হচ্ছে ফার্স্ট কন্ডিশন আমার যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। আপনার কনজুগেশন করার সময় আপনার যেই কনজুগেট করার টাইমে যেই সাফিক্সটা লাগবে আর কি, এন্ডে যে চেঞ্জটা হয়, প্রথম আমার কাজ হচ্ছে স্টেমটাকে বের করে ফেলবো। স্টেমটাকে বের করার পরে ইএস, ওএনএস, ইজেড, ইএনটি ফর ইংলিশ, ইজি পারপাস আমি ইংলিশে বলতেছি, এগুলো অ্যাড করতেছি। এখন হচ্ছে সেকেন্ড লেভেলে যাই আমরা। একটা লেভেল শেষ হলো ইয়ার ভার্বের,
এখন হচ্ছে প্রনাউন্সিয়েশনে যাব। সো আমার এই যে ওয়ার্ডটা একদম মেইন যে ইনফিনিটিভ যে ওয়ার্ডটা, মানে একদম বেসিক যে ওয়ার্ডটা, এটা হচ্ছে আহিভে। আহিভে একটা একার, আহিভে। এটা হচ্ছে আমার মেইন ওয়ার্ডটা। হ্যাঁ, এই ওয়ার্ডটা সরাসরি বসবে না, এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে বসবে। সো জো এর সাথে যখন বলি আমি, তখন ওয়ার্ডটা আহিভে থেকে আহিভ। আমি জাস্ট এখানে লিখতেছি আপনার আহিভে, সাউন্ডটা হচ্ছে এরকম। আহিভে সাউন্ড হচ্ছে এরকম। এটা কিন্তু আপনার আবার কেউ কপিতে লেখেন না, এটা জাস্ট সাউন্ডটা জানাতে পারি। আহিভে হচ্ছে আমার মেইন ওয়ার্ডটা। জো এর সাথে যখন বলি তখন হয় কি আখিভ, জো আখিভ। এটা একসাথে হয়ে যাবে, মানে একসাথে বলার সময় এরকম হয়ে যায় আপনার, যেহেতু ইয়ারে তো তখন এরকম হয়ে যায়, অ্যাপোস্ট্রফি জাখিভ বলে ফেলে আর কি। তো আমি ওটা পরেই বলি, সমস্যা নেই, আগে এটা বুঝে নিই। আখিভ টু এর সাথে কিন্তু যে ইএস আছে, বাট প্রনাউন্সিয়েশন সেম, প্রনাউন্সিয়েশন একদম সেম। জাখিভ, টু আখিভ, ইল এল অ, যেটা এটাও সেম, প্রনাউন্সিয়েশন সেম। নু আখিভ, আখিভ সাউন্ড হচ্ছে বং। নু আখিভ, ভু আখিভে, আখিভে, ভে না বলে ভে, আখিভে। এরপরে দেখেন লাস্টে কিন্তু ইএনটি আছে, কিন্তু ইএনটিটা প্রনাউন্সিয়েশন হবে না, ইএনটি থাকলেও সাউন্ডে আসবে না। এটা আখিভ, উচ্চারণটা হবে আখিভ। এই লাস্টে যে ইএনটি আছে এটা কিন্তু লিখার সময় আছে, বলার সময় নাই। দেখেন তাহলে জাখিভ, তু আখিভ, ইল এল অ আখিভ, নু আখিভ, গু আখিভে, ইল এল আখিভ। তো এবার আমি মেইন ওয়ার্ড গুলোতে চলে যাই, আমাদের যেটা মেইন ওয়ার্ড গুলো ছিল। এই যে দেখেন আমরা একটু তো বুঝলাম। আচ্ছা, এবার একটু আমাকে কেউ একজন, যে প্রথমে কে সাদত ভাইয়া আছেন, হ্যাঁ, তাকে আপনি এবার হচ্ছে আমাদের টার্গেট প্রনাউন্সিয়েশন। আগে টার্গেট ছিল সাফিক্স, এখন টার্গেট প্রনাউন্সিয়েশন। এটাকে আপনি একটু পড়েন, জো, এটা পুরোটা। জো পাখলে, টু পাখলে, ইল পাখলে, নু পাখলো, ভু পাখলেজ, ইল পাখলে। আচ্ছা, এখানে একটা ছোট ছোট অনেকগুলো ভুল হয়েছে। প্রথমটা হচ্ছে জো, আমার মেইন ভার্ব ছিল পাখলে, বাট এখানে হ্যাঁ। যেটা এটা হচ্ছে কি আপনার ইটা লাস্টে আছে, ঠিক আছে, কিন্তু সাউন্ডে আসবে না। জো পাখল, জো পাখল, এক্স্যাক্টলি। হ্যাঁ। টু, টু সেম। জো পাখল, টু পাখল, ইল পাখল, নু পাখল অনস লং, নাকি পাখল, লং, পাখল, ল, পাখল, ভু পাখলে, টু ভু পাখলে। পাখলে, ভু পাখলে, ইল ইল পাখল। এটা এটা আবার একদম পাকল, আগে সাউন্ডটা যদিও ইএনটি আছে। পাখল, এটা পাখল। তাহলে এটা আরেকবার রিক্যাপ করেন আপনি পুরোটাকে। হ্যাঁ, জু জু পাখল, টু পাখল, ইল পাখল, নু পাখল, ভু পাখলে, ইল পাখল। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এবার হচ্ছে আমি এখানে এই যে এবার হচ্ছে নোবেল ভাই আছেন। জি ভাইয়া। নোবেল ভাই, আপনি এই যে এইমে যে ভার্বটা মানে টু লাইক, এটার এবার আমার টার্গেট হচ্ছে প্রনাউন্সিয়েশন। এবার আমাদের টার্গেট, হ্যাঁ, প্রনাউন্সিয়েশন। এটা একটু মেইন ভার্ব হচ্ছে এইমে, তারপরে জো এর সাথে কি ভার্ব, টু এর সাথে মানে সাউন্ডটা কি, এটা একটু বলো শুনি। জো এর সাথে এম এ, টু এর সাথে এম এ, ইল এল ওর সাথে এম এ, রোর সাথে এম ও, বু এর সাথে এম এ, ইল এল এর সাথে হচ্ছে এম এ। আচ্ছা, এখানে একটা কথা, সেটা হচ্ছে আমরা সবাই কিন্তু যেটাই করতেছি, জো এর সাথে মেইন ভার্বটা হচ্ছে এইমে ভার্ব, মেইন ভার্বটা সাউন্ড হচ্ছে এইমে। জো এর সাথে কিন্তু ওইটা হয় না, একটা বাদ হয়ে যায়। জেম, জো এম, এইম, জো এম। এইম। আর টু এর সাথে এম এ, ইল হ্যাঁ, এল এর সাথে
aim এই আচ্ছা এই ইল এল aim নো এর সাথে aim ও বউ এর সাথে aim এ ইল এল এর সাথে aim এ জাস্ট এইম, এটাও এইম, প্রথমটা মতো। আচ্ছা আচ্ছা বুঝলাম কুইক রিক্যাপ করেন পুরোটা কি একটু তাড়াতাড়ি। अच्छा जो एम तो एम इल एल एम नो एमो वो एम ए इल एल एम ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছি হচ্ছে নোবেল প্রাইজটা হলো সুমাপুর কাছে যাই একটু। সুমাপু, আচ্ছা হ্যাঁ আচ্ছা, জি ভাইয়া। ওয়ার্ডটা হচ্ছে থাবাইয়ে, মেইন ওয়ার্ডটা হচ্ছে থাবাইয়ে। এবার আপনি কি একটু চেষ্টা করে দেখবেন যে জো এর সাথে কি হয়, একটু বড় ওয়ার্ড। জু থাবাইয়ে টু থাবাইয়ে ইলেল ও থাবাইয়ে নো থাবাইয়ে ও ভু থাবাইয়ে ইল এল থাবাইয়ে। এখানে একটা কথা, সেটা হচ্ছে জো কিন্তু থাবাই এ না, জো থাবাই। আমার মেইন থাবাই। পার্টটা হ্যাঁ, জো থাবাই টু সেম থাবাই, জো থাবাই জু থাবাই টু থাবাই ইলেল ও থাবাই নো থাবাইয়ে ভু থাবাইয়ে ইলেল থাবাই। ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপু। মানব কিছু বলতে চাচ্ছেন? জি স্যার এখানে তু থাবাইয়ে মানে ইএস আছে তো, মানে এখানে এসটা তো এলিমিনেট হয়ে গেলে ই হবে, মানে থাবাইয়ে। আমরা হচ্ছে যখন সাফিক্স অ্যাড করি, যখন এই যে সাফিক্স গুলো অ্যাড করবো ই, ইএস, ই, ওএনএস, এই সাফিক্স গুলো যখন অ্যাড করবো, স্পেশালি ই, ইএস, ই এগুলো কিন্তু সাউন্ড আসবে না। ফ্রেঞ্চে আপনার শুধু ইএস বলে সাউন্ড করবো না। ইএস এবং হচ্ছে লাস্টে ইএনটি, এই যে যখন লাস্টে থাকবে এগুলো, এগুলো কিন্তু সাউন্ডে আসবে না। লেখার সময় লিখতে হবে, বাট বলার সময় ওইটা সাউন্ডে আসবে না। স্যার এটা ইএস ইএনটি হ্যাঁ, ই, ইএস, ইএনটি তিনটা, ই, ইএস, ইএনটি ও আচ্ছা ই ইএস এগুলো সাউন্ডে বলার সময় আসবে না, বাট লেখার সময় আসবে। জো থাবাই, তু থাবাই, ইল এল অ থাবাই, নু থাবাইও, ভু থাবাইয়ে, ইল এল থাবাই। ওকে ঠিক আছে। আচ্ছা আমরা বাকির একটু মাইক্রোফোনটা অফ করে ফেলি, সাউন্ড না হয়। এরপর হচ্ছে আরেকটা ভার্ব, নতুন ভার্ব, হোগার্ড। হোগার্ড, হ্যাঁ সাথে আপনার মাইক্রোফোনটা মনে অন করেন। হোগার্ড, হোগার্ড মানে হচ্ছে টু ওয়াচ অর টু সি, কিছু দেখা। রাতুল ভাইয়া আছেন? রাতুল ভাইয়া, জি ভাই আছি। ভার্বটা হচ্ছে ওভার দে, ভার্বটা মেইন ভার্ব হচ্ছে ওভার দে, এটা হচ্ছে টু সি। এখন জো টু এটার সাথে কনজুগেশন গুলো একটু আপনি বলেন। জো হোগার্ট, টু হোগার্ট, ইল এল হোগার্ট, নু হোগার্তো, ভু হোগার্তে, ইল এল হোগার্ট। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা হয়েছে। এখন হচ্ছে বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ থেকে আছেন? বিশ্বজিৎ দা, বিশ্বজিৎ দা, মেইন ওয়ার্ডটা হচ্ছে একুতে। মেইন ওয়ার্ডটা হচ্ছে একুতে, মানে টু লিসেন, শোনা, একুতে। তো আপনি এখন এই যে অ্যাজ পার প্রোনাউন আপনি কনসিডারেশন একটু বলেন। ওকে, yo ecute, tú ecutes, él ecute, nos ecuton, vos ecute, ils ecuten. আচ্ছা, এই মেইন ভার্বটা হচ্ছে একুতে, জো এর সাথে হচ্ছে কি একারটা বাদ হয়ে যায় শুধু, জো একুত, Yo ecut, টু একুত। tú ecut, okay, okay. তো এটা একটু আরেকবার বলেন পুরোটা শুনি। জো একুত, O yo ecut, tú ecute, él ecut, nos ecuton, vos ecutes, él ecuten. আচ্ছা না এই এই জায়গা জায়গায়
ওকে, আমার একটা প্রশ্ন আছে। আপনি যে মানে শব্দের যে উচ্চারণ বলতেছেন, আবার আমি যদি গুগলে যাচ্ছি একটু পার্থক্য পাচ্ছি আসলে, মানে কিভাবে আমরা এটা মানে ভালোভাবে করতে পারি, মানে সেলফ মানে শব্দের উচ্চারণগত ঠিক করার জন্য। আচ্ছা, আমি আপনাদেরকে একটা চ্যানেল রিকমেন্ড করতে পারি, linguini.com, ফ্রেঞ্চ উইথ অ্যালিসা। সো উই, আপনি হচ্ছে উনি নেটিভ ফ্রেঞ্চ, ওনারটাই শুনবেন মেনলি। আর ওই চ্যানেলটাতে আপনার যখন সার্চ করবেন, ওরা A1 লেভেলের যে ওয়ার্ড গুলো আছে, মানে A1 এর সুন্দর একটা প্লে লিস্ট আছে। আমার মনে হয় কি মানে ওই প্লে লিস্ট করলেই কেউ A1 পাস করার মতো ক্যাপাবিলিটি রাখার কথা। তো আমি ওই লিঙ্কটা আপনার সাথে শেয়ার করবো, আপনারা হচ্ছে ওই চ্যানেলটাকে মেনলি ফলো করবেন। ওকে, ওরা মানে আপনার এটা একটা ভালো পরামর্শ দিয়েছেন, আমরা ওইটা তাহলে ফলো করতে পারবো, এটা একটা ভালো পরামর্শ। ওকে, থ্যাংক ইউ। আপনাকে লিঙ্কটা আপনাদের সবাইকে শেয়ার করে দিব, ফ্রেন্ড উইথ অ্যালিসা linguini.com এ। হ্যাঁ, স্যার থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সো থ্যাংক ইউ বিশ্বজিৎ। এরপরে আমরা একটা ওয়ার্ডে যাই। না, এটাতে যাওয়া যাবে না, এটা ডিফিকাল্ট। আমাকে এবার জুয়ে, জুয়ে, মানাফ, মানাফ আছে? ইয়েস স্যার, ইয়েস স্যার আছে। জুয়ে মানে হচ্ছে টু প্লে, জুয়ে মানে হচ্ছে টু প্লে। তো এখন এই যে আপনার এটা ইয়েস স্যার। কি বলেন? Je joue, tu joues, il, elle, on joue, nous jouons, vous jouez, il, elle jouons, joue। জু, এটা জু, আচ্ছা, joue। এটার উচ্চারণটা একদম প্রথমটার মতোই সেম, এলার জু। ইয়েস। দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, থ্যাংক ইউ সো মাচ মানাফ। আপনি একবার এটা বলে ফেলছেন, ইটস অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এবার আমি একটু আবার একুতে দেখছি। ফাইন 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 ফাইন। তো আমরা মোটামুটি সব ভার্ব গুলো দেখলাম। পার্থদা একটু একটা চেষ্টা করে দেখেন। পার্থদা আছেন? পার্থদা দেখেন, পার্থদা থাবাই, এটা কি একটু বলেন তো? থাবাইয়ে মানে মেইন ভার্ব হচ্ছে থাবাইয়ে। তো আপনার অ্যাজ পার প্রোনাউন এটা হচ্ছে जो কিভাবে? थबाइए, सॉरी, जो थबाई, ইয়েস, तू थबाई, इल एल ओ थबाइए, একই একই, ইলেলং থাবাই। थबाई, नो थबाई, কম, थबाइलो, नो थबाइलो, वो थबाइले, ইলেল থাবাই। इल আচ্ছা, थबाई, ডাবল এলটা না, যে নু খাবাই ল বলতেছেন না, ডাবল যখন ডাবল এল থাকে ফ্রেন্ডসে, তখন এটাকে আপনার উচ্চারণ হয় না, নু খাবাই नो थबाइलो, ল, ল উচ্চারণটা হবে না, ল নাই এখানে। হ্যাঁ, नो ডাবল এল थबाइनो, খাবাই नो थबाइनो, পরেরটা বলেন তো। नो थबाइनो, वो थबाइए, হ্যাঁ, নুটা কি আপনি খাবাই বলতেছেন? এটা কিন্তু অ, প্রথমে সরেও তারপর ন। নু नो খাবাই, नो थबाई, नो, সাউন্ডটা আমার ঠিক লাগতেছে না। নু থাবাই অ, नो थबाई ओ, এক্স্যাক্টলি, নু থাবাই নু থাবাই গু नो থাবাই, थबाई ओ, নু থাবাই ভু থাবাইয়ে। আরেকবার একটু পুরোটা বলেন শুনি। जो थबाइए, तू थबाइए, सॉरी, थबाई ना, थबाई, जो थबाई, तू थबाई, इल एल ऑन थबाई, नो थबाइयो, वो थबाइए, इल एल थबाई। থাবাই, ফাইন, ব্রাভো Yes, sir. ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই। এখন হচ্ছে আরেকটু দেখি নতুন কোন ওয়ার্ড। জুই করলাম, থাবাই করলাম, ওখাদ একটু করলাম। আচ্ছা, জু, এম, ফাতেমা আপু, ফাতেমা আপু আছেন? জি। জি আপু, মেইন ভার্ব হচ্ছে এই মে, মেইন ভার্ব হচ্ছে এই মে টু লাইক। আর এখন অ্যাজ পার প্রোনাউন আপনি এটা একটু চেঞ্জ করেন। Je aime, tu aimes, il aime, nous aimons, vous aimez, il aime। ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এই যে এখানে ওয়ার্ড গুলা, এখানে আপনার যখন মানে একদম বইয়ের মধ্যে বা খুব
ক্যাজুয়ালি শুনবেন তখন এরকম শুনতে পারেন জেম, কারণ এই জেটা ই আর এটাকে ধরে ফেলে, জেম বলে ফেলে। আবার এই নুটাকে অনেক সময় নু জেইমো বলে, এসটা এটাকে ধরে ফেলে, নু জেইমো, ভু জেইমে। এটা শুনলে কিন্তু এটা ভুল না, ওইটাও রাইট। ওরা টানা বলতে গেলে নু জেইমো, ভু জেইমে, টানা বলতে গেলে তখন এরকম চলে আসে। দ্যাটস অলসো ফাইন। এরপর হচ্ছে সাইফুল ভাইয়া। সাইফুল ভাই একটু এটা দেখি। হোগার দে মানে হচ্ছে টু ওয়াচ। সাইফুল ভাই কি আছেন নাকি? জি ভাই আছি। হ্যাঁ, আছেন। হোগার দে মানে হচ্ছে টু জো ওয়াচ। জি, জো ওগার্ড, তু ওগার্ড, ইল এল ওগার্ড, নু ওগার্দো, ভুস ওগার্ড, ভু ওগার্দে, ইল এল ওগার্ড। ব্রাভো, ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। এই তো আস্তে আস্তে সবার টিউনটা চলে আসতেছে, টিউনটা চলে আসতেছে। তো এখন হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। এখন আমি একটু পরে যাই। এটা বন্ধু একটা ওয়ার্ড খুব সুন্দর, জো হো গাধো, জো হো গাধে, গাধে এলে তো কিলা হয়ে যায়। যোগাট মানে হচ্ছে টু ওয়াচ, টু ওয়াচ। জো হো গাধো হইলো গিয়া তোর এটা হইলো গিয়া তোর টু লিসেন। একুতে হচ্ছে লিসেন, একুতে হচ্ছে লিসেন। আচ্ছা, এখন একটা বিষয় আমি এটা বন্ধু পার্থক্য কিছু বলবেন? আরে বাবা, আচ্ছা আমি আশা করলাম তুই এলাম বড় বড় মারতে মারতে না। ভাইয়া অন্য না, জায়গায় কোনো কথা বলতেছে নাকি? মনে হয় অন্য জায়গায় কথা বলবেন। পার্থক্য জি আপনি জি একটু স্পিকার অফ করেন। ওকে, সো যেটা বলতেছিলাম, এখন আমার টার্গেট তো ছাড়তে যাবে। আমি কিন্তু সবগুলো পড়ে আসছি, ইয়ার ভার্ব সবগুলো পড়ে আসছি। এখন একটু সমস্যা হচ্ছে, সে মঞ্জে একটা ভার্ব আছে, মঞ্জে একটা ভার্ব নরমাল নিলাম, মঞ্জে। তো আমি এটাকে একটু চেঞ্জ, না চেঞ্জ করলে আবার ভুল বুঝবেন। মঞ্জে, মঞ্জে মানে টু ইট, খাওয়া। সো মঞ্জে, জো মঞ্জ, তু মঞ্জ, ইল এল অ মঞ্জ। নুটা কি হবে? মঞ্জো হবে ডেফিনেটলি, নু মঞ্জো হবে, এটাই হওয়ার কথা। ভু মঞ্জে, ইল এল মঞ্জ, এটা হচ্ছে নর্মালি হওয়ার কথা। তো এখন যে আমাদের অ্যাজ পার রুল, আমরা যে রুলটা শিখছি, এখানে ই থাকবে, ফাইন, বোল্ড করে দিই একটু। ইএস থাকবে, ফাইন, বোল্ড করে দিলাম। এখানে ই থাকবে, ফাইন, বোল্ড করে দিলাম। পুরোটাকে বোল্ড না করে আমি চেঞ্জ করি এটাকে। দেখেন, আমার থাকার কথা ছিল, পুরোটাকে নিয়ে যাই, দাঁড়ান, সবচেয়ে ভালো হবে এখানে নিয়ে যদি দেখে, দেখতে পাচ্ছেন মহাশে। সো আমি নিজে একটু করি, এটাকে করলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এখানে আছে মঞ্জে ভার্বটা আছে। মঞ্জে ভার্বটা আমি অ্যাজ পার রুল আমি করি MANGE, জো মঞ্জ, ফাইন। টু MANGES, দ্যাটস অলসো ফাইন। ইল এল অ MANGE, ফাইন। নু MANGONS, অ্যাজ পার রুল, আমি অ্যাজ পার রুল আছে এখন যেটা আমরা শিখলাম। MANGES, ইজেট, MANGENT, এটা হচ্ছে আমার অ্যাজ পার রুল, আমরা যা তখন শিখলাম ওই রুল ওয়াইজ আছে। তো এখন এই যে সাউন্ডটা দেখেন, জো মঞ্চ, তু মঞ্চ, ইল এল অ মঞ্চ, নু মঞ্জো হওয়ার কথা না? মঞ্জো, এটাই তো আমার নর্মালি আসার কথা। কিন্তু এই যে এখানে ঝামেলা হয়েছে কি, জি আর ও যখন একসাথে চলে আসে, হ্যাঁ, তখন না অং সাউন্ড হয়ে যায়, নু মঙ্গো, নু মঙ্গো এমন একটা সাউন্ড হয়ে যাচ্ছে, নু মঙ্গো হয়ে যাচ্ছে। তো এখন যে প্রবলেমটা হয়েছে, এটা তো রাখা যাবে না, ঝামেলা হচ্ছে। নুকে মঞ্জই হইতে হবে, মঞ্জো এটাই হইতে হবে, নু মঙ্গো তো হওয়া যাবে না, তাহলে পুরো গ্রামার চেঞ্জ হয়ে যাবে সাউন্ডে। তো এর জন্য এখানে করলো কি, আমরা নর্মালি কি করতাম, ইয়ারটাকে সরাই ওএনএস দিছিলাম, এটা তো আমার রুলস ছিল। বাট এইখানে ওএনএস এর আগে আর একটা এক্সট্রা ই অ্যাড করে দিছে, যাতে সাউন্ডটা নু মঞ্জই থাকে, মঙ্গ না হয়ে যায়। বাকি সব কিন্তু সেম, জাস্ট নু এর বেলায় এই জায়গাটাতে আমার রুলস ছিল না কিন্তু ই অ্যাড করার, এটা আমার রুলসে ছিল না। আমার রুলস ছিল জাস্ট MANG, যেটা আমার স্টেম, ওইটার সাথে ONS টাকে অ্যাড করা, এটা ছিল আমার রুলস। কিন্তু যখন এই রুলস ফলো করতেছি আমি, মানে বেসিক রুলটা, তখন সাউন্ডটা হয়ে যাচ্ছে মঙ্গ, কিন্তু মঙ্গ তো রাখা যাবে না, এটা তো ভুল সাউন্ড। সো এই কারণে ফ্রেঞ্চে এই কাজটা করছে, ই অ্যাড করতে বলছে। এখন
কথা হচ্ছে কখন আমরা ই অ্যাড করবো, কখন আমরা এই যে এক্সেপশনটা এটা কখন হবে, এটা হবে যখন ই আর এর আগে জি থাকে। যদি কোনো ভার্ব পান যেটা ই আর এর আগে জি আছে, সে হচ্ছে আপনারা যে দেখেন মঞ্জে, নাজে, নাজে মানে হচ্ছে সুইম, ভয়াজে, এই ভার্বগুলা ইয়ার এর ইমিডিয়েট আগে জি আছে। তো আপনি যদি অ্যাজ পার রুল নু এর সময় জাস্ট ইয়ারটাকে সরায় ওএনএস দিয়ে দেন, তাহলে সাউন্ডটা হয় যে মঙ্গো, নাগো, ভয়াগো, এরকম সাউন্ড হয়ে যায়। বাট এই সাউন্ডটা রাখা যাবে না ফ্রেঞ্চে, ওরা তো অন্যভাবে বলে কথাটা, যেহেতু সবাই একই প্যাটার্ন আসতে হবে। সো মনজো করার জন্য একটা এক্সট্রা ই অ্যাড করতে হয়েছে, যেটা আমি বল করছিলাম প্রথমে, এর জন্য একটা এক্সট্রা ই অ্যাড করতে হয়েছে এখানে। তো ইটা আমি অ্যাড করবো কখন, যখন ভার্বটা ইয়ার ভার্ব ঠিক আছে কিন্তু আগে জি আছে। আর এটা করার কারণটা হচ্ছে কি, আপনার প্রোনাউন্সিয়েশনটাকে সিকিউর রাখার জন্য, যাতে প্রোনাউন্সিয়েশনটা মঞ্জো থেকে মঙ্গো না চলে যায়। এর জন্য এই সিকিউর রাখার জন্যই একটা এক্সট্রা ই অ্যাড করতে হয়েছে। আমি মনে অনেক কথা বলে ফেলছি, আমি জানি না বলছেন কিনা, তো আমি একটু আপনার থেকে ফিডব্যাক নিই ছোট করে। ফাতেমা আপু, জি, আপু আপনি একটু ডিসকাস করেন কি বলতেছিলাম এখানে ব্যাপারটা। জি, এমনিতে তো সাধারণ ক্ষেত্রে আমরা সাবজেক্টের অনুসারে ই আর ভার্ব যেগুলো, ওগুলার সাথে লাস্টে আমরা ই, যেমন জো এর সাথে ই, টু এর ক্ষেত্রে হচ্ছে যে ইএস, আর ইল এল ই, নো এর সাথে ও এন এস, আর এভাবে করে অ্যাড করি। তো কিন্তু যে ই আর ভার্ব গুলাতে ই আর এর আগে জি থাকবে, ওই ভার্বগুলোর ক্ষেত্রে নু এর সাথে ও এন এস যুক্ত না হয়ে ই এন ও এন এস যুক্ত হবে, মানে শুধু আরটা বাদ দিয়ে ও এন এস যুক্ত হবে। এটাই এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এই জিনিসটাই, এটা হচ্ছে তাদের জন্য যেটা লাস্টে ইয়ার ইমিডিয়েট আগে জি আছে, যদি এরকম থেকে থাকে ওই সাউন্ডটাকে সিকিউর করার জন্য একটা এক্সট্রা ই লাগবে। তো এখন এই বিষয়টা মানাফ আপনি একটু বলেন তো, আবার ডিসকাস করেন তো। ইয়েস স্যার। সো বলেন। ভার্বের ই আর এর পিছনে যদি জি থাকে, ইন কেস অফ এভরি ভার্ব, তাহলে অনলি নু এর ক্ষেত্রে ইয়া হবে, মানে ই ও এন এস হবে। এক্স্যাক্টলি, এটা পারপাসটা কি আমাদের, কেন এটা অ্যাড করতে হচ্ছে? না হলে যে গ্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাবে প্রোনাউন্সিয়েশন, তাই এখানে ই ও এন এস হবে। আমাদের প্রনাউন্সিয়েশনটা সিকিউর করার জন্য আমাদের এটা করতে হচ্ছে। সো Yes. এটা একটা এক্সেপশনাল। তো এরকম আরো একটা ঘটনা আছে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তো এরকম আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আপনার যখন ইয়ার এর আগে, এই দুইটাই এক্সেপশন, আর কোনো এক্সেপশন নাই, হ্যাঁ, লম্বা চার্ট নাই, এক্সেপশন নাই, এই দুইটাই এক্সেপশন। সো ইয়ার এর আগে যদি সি থাকে, হ্যাঁ ফাইন, কমনস একটা ভার্ব আছে, কমনসে মানে টু স্টার, কমনসে মানে টু স্টার। সো এরকম আরো ভার্ব আছে, আভনসে, লনসে, এইগুলো হচ্ছে একটু লাইক স্টার্ট, গ্রোথ করা, তারপর কোনো কিছু ছুঁড়ে মারা, এরকম আর কি। সো যেসব ভার্বটা ইয়ার এর ইমিডিয়েট আগে সি আছে, ওখানে একটু দেখি সাউন্ডটা কিরকম হয়। জো কমনস, ফাইন, টু কমনস, ফাইন, ইল এল কমনস, ফাইন। তো আমার অ্যাজ পার রুল, হ্যাঁ, জাস্ট ওএনএসি অ্যাড করবো আমি এখানে, নিয়ে যাই ওখানে, বড় করে দেখানো যাবে। বড় করে দেখতে পারলে ভালো। সো আমার এখানে জো কমনস, ফাইন, টু কমনস, ফাইন, ইল এল কমনস, দ্যাটস অলসো ফাইন, নু সাউন্ড হবে কমন স। তো এখন আমার এই যে বানান যেটা, সেই বানান ওয়াইজ আমি করলাম কি, সি এমন দিলাম, ওই যে এটা তো থাকে নর্মালি, মানে আমার স্টেম তো এটাই, তাই না, সি ও এন এস হওয়ার কথা। তো এখন যে প্রবলেমটা হয়, এই সাউন্ডটা হয়ে যায় নু কমন ক, নু কমন ক, এই সাউন্ড চলে আসে। এখন আমার তো ভার্ব হচ্ছে কমনস, ভার্ব হচ্ছে কমনস, জো কমনস, টু কমনস, ইল এল কমনস। তো নু তো কমন সই হইতে হবে, কমন সং এটাই হইতে হবে, আমি তোকে কমন ক বলতে পারবো না। সো আমরা একটা অ্যাকশনতে পড়ছিলাম, মনে আছে, যে সি, যখন সিটাকে সি সেদিল করে দিই আমরা, বড় করে তাহলে তো ক্লিয়ার দেখা যাবে, এই যে
সি সেদিল করে দিই, যখন সি সেদিল বা সি সেদিল যেটাই বলেন ওইটা যখন করে ফেলি আমরা, তখন হচ্ছে আপনার এই সাউন্ডটা হয়ে যায় ছয়ের মতো, তখন সাউন্ডটা হয়ে যাচ্ছে ছয়ের মতো। তো নু কমন সং এটা থাকবে তখন সাউন্ডটা। বাট আমি যদি এখানে এটাকে সি সেদিল না করে অনলি নর্মাল সি করতাম, তাহলে সাউন্ডটা যেত কমন ক হয়ে যেত। তো ওই সাউন্ডটাকে সেভ করার জন্য আমরা এখানে কিন্তু এক্সট্রা কিছু অ্যাড হচ্ছে না, অ্যাড হচ্ছে না, এখানে ওএনএস থাকতেছে, শুধু সিটাকে আমি সি সেদিলে কনভার্ট করে ফেলতেছি। আগে যেমন মঞ্জুর ব্যাপারটাতে একটা অ্যাডিশনাল নিয়ে এসে আমি হচ্ছে সাউন্ডটাকে সিকিউর করছি, বাট এখানে অ্যাডিশনাল নিয়ে বা কোনো কিছু আনা লাগবে না। এখানে শুধু যে এক্সিস্টিং সিটা আছে ওই সিটাকে আমি সি সেদিল বানায় ফেললেই আমার সাউন্ড ওকে হয়ে যাচ্ছে। তো এটাই হবে যখন সিইআর থাকে, সেখানে নুয়ের বেলায় এই সব ঘটনা কিন্তু শুধু নুয়ের বেলায় হচ্ছে, আমার বাকিদের বেলায় কিন্তু নেই। তো নুয়ের মধ্যে সিটাকে শুধু আমি সি সেদিল করে দিলেই আমার সাউন্ড সিকিউর হয়ে যাচ্ছে। সো যেসব ইয়ার ভার্বের ইমিডিয়েট আগে সি আছে, নুয়ের বেলায় সেই সিটা সি সেদিল হয়ে যাবে। ডোন্ট গেট কনফিউজড। এখন তাহলে আমাকে একটু বলেন, রাতুল ভাই বলেন এই যে এইটার ব্যাপারটা, সি ইয়ার এর ব্যাপারটা। যেসব ভার্বগুলোর আর এর ইমিডিয়েট আগে সি থাকবে, শুধুমাত্র নোট জায়গাতে আমরা একটা সি সে দিয়ে ইউজ করব উচ্চারণটা ঠিক রাখার জন্য, আর বাকি জিনিসপত্র একরকম থাকবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। সুমা আপু একটু যদি ডিসকাস করতেন। সুমা আপু কি আছেন? একটু যদি ডিসকাস করতেন আমি বুঝতে পারতাম তাহলে যে বোঝা হচ্ছে। জি ভাইয়া, ওই যে আমরা তো ভাইয়া ওই যে ভার্বের যে পিছনে যে ইএস এগুলো আমরা অ্যাড করি, জো তো ইএস এগুলো, কিন্তু নো এর বেলাতে আমরা যখন ওএনএস যোগ করবো, যদি এটা ইয়ার আগে যদি ভাইয়া ইয়ার এর আগে যদি জি থাকে, তাহলে সেখানে আমরা একটা অ্যাড করতে হবে। একটা আর পরেরটা আর এর আগে যদি সি থাকে, তাহলে সি সেদিল কনভার্ট করা হয় আর কি, আমরা কনভার্ট করব। এক্স্যাক্টলি, ব্রাভো, থ্যাংক ইউ। তো দুটো হচ্ছে নুয়ের বেলায় শুধু, হ্যাঁ নুয়ের বেলায় এই চেঞ্জটা। নোয়ের বেলাতে জি। ব্রাভো, ব্রাভো। ফাতেমা আপু কিছু বলতে চাচ্ছেন? জি, আপনি বলেছেন হচ্ছে এখানে নো এর বেলায় যদি আমরা মানে নরমাল সিটা ইউজ করি, তাইলে ওটার উচ্চারণ হবে কমন ক। তাহলে এমনি অন্যান্য গুলোর ক্ষেত্রে জো, তু, ইল, এল, বু এগুলোর ক্ষেত্রেও ওটা কমন উচ্চারণ হচ্ছে না কেন? মানে কোনটার বেলায় মানে আমরা সি সেদিল ইউজ করতেছি যাতে ওটা ছ উচ্চারণ হয়, ক না। তো হ্যাঁ, মানে জো, তু ওগুলোর ক্ষেত্রে ওটা কমনস হচ্ছে কেন, কমন না হয়ে? ব্রাভো, ব্রাভো, দ্যাটস এ নাইস কোশ্চেন। নেই। যখন এর আগে সি আসে, নরমালি এর আগে যদি সি থাকে, এবং হচ্ছে আপনার এ ই আই ও ইউ, এর আগে যখন সি আসবে, আমরা যে যখন এই ক্লাসটা অ্যাকশন ক্লাসটা করেছিলাম, আমি একটু ক্লাসটা দেখাই আপনাদেরকে, এই কোশ্চেনটা এক্সপেক্ট করতেছিলাম, থ্যাংক ইউ। অ্যাকশন করছি কোনটা, প্রেজেন্ট না, জাস্ট একটু রিকল হয়ে যাবে। অ্যাকশন সেদিল করলাম যেটা, জি আমি একটা পাঠ্য কিছু বলবেন, আমি এটা শেষ করি তারপর তাহলে আসি আবার, এটা শেষ করি এটা। হ্যাঁ, দেখেন সেদিল নরমালি ছয়ের মতো হয়, শুধুমাত্র এ ও ইউ এর আগে সেদিল বসে, আর আই এবং ই এই দুইটার আগে যদি সি বসে, ওইটা অটোমেটিক্যালি আপনার ছ হয়ে যায়। আই আই এবং ই, এর আগে যদি সি বসে, সেটা অটোমেটিক্যালি সেটা ছয় সাউন্ড হয়ে যায়। তো আমার যে এখানে যে এটা আছে, মানে সাউন্ডটা আছে, দেখেন এই সিটা কিন্তু ইমিডিয়েট ই এর আগে, এই সিটা হচ্ছে ই এর আগে, কিন্তু এখানে সিটা হচ্ছে আবার ও এর আগে। যেহেতু সিটা ই এর আগে, এ ইটসেলফ ছয়ের মতো উচ্চারণ হবে, কিন্তু এখানে তো ওর পিছের যে ইটা ছিল ওইটা কিন্তু আর নাই, ও যে ব্যাকআপ দিত ছয়ের মতো উচ্চারণ হওয়ার জন্য, সেই ইটা কিন্তু এখানে নাই, বাকি সবার বেলায় আছে।
সিই 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 সবার বেলায় ব্যাকআপ দেওয়ার জন্য ইটা আছে, কিন্তু এই নু এর বেলায় ব্যাকআপ দেওয়ার ইটা নাই, যার কারণে ওকে ইটসেলফ সেদিল হয়ে তারপর ছ উচ্চারণ করতে হচ্ছে। আর বাকিগুলো কিন্তু যেহেতু ব্যাকআপ দেওয়ার ই আছে, ওটা অটোমেটিক্যালি ছয় উচ্চারণ হচ্ছে সিটা হাতে জি, মাপো। বুঝেছি। ভাই একটা কোশ্চেন ছিল, সেটা কি ওই সি এর পরে ইটা তো একটা রুলস যে ওটা বসবে, ওটা বসার পরে যে সটা উচ্চারণ হবে, দেন ওই ইটা উইথড্র হয়ে সি এর ডিলটা বসছে, তাই না? এটি তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটাই। মানে নর্মালি যদি সি এর পরে ই থাকে তাহলে আমার সি এর সাউন্ডটা ছয়ের মতো হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায়, এটা কোনো ঝামেলা করে না। বাট এইখানে তো সি এর পরে ও, তো যার কারণে আমার এটা কম কম সাউন্ড আসতো, এখানে তো আর ওই ইটা নাই, যার কারণে আমাকে সেদিল দিয়ে এই জিনিসটা নিউট্রালাইজ করতে হচ্ছে। ঠিক আছে, বুঝতে বুঝতে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ স্যার। পার্থ কিছু বলতে চাচ্ছেন? যে আগের যে টপিকটা নিয়ে আলোচনা করছেন ওইটা আসলে একটু মানে আমার ইয়ে হয় নাই আর কি। আচ্ছা, এটা এই যে এটা এইটা এই ব্যাপারটা, এটা এই যে এটা আর আগেরটা দুইটাই আগেরটা তো হচ্ছে আপনার ওই যে, না, মানে আপনি বলছেন যে লাস্টের সাফিক্স কি হয়, এই যে না এই টপিকটা জাস্ট আগেরটা, আগে যে একটা টপিকটা হয়েছে এটা ওই যে মঞ্জুর তার আগেরটার কথা বলতেছে বোধহয়। না না এটার আগেরটা যেটা সেদিলেরটা যেটা মাত্র দেখালাম, এটা এটা তো আগের দিনের ক্লাস। হ্যাঁ, এটা আগের দিনের ক্লাস। আচ্ছা, জাস্ট আমি তারপর একবার রিক্যাপ করে বলে দিই আপনাদেরকে ছোটভাবে সবার জন্য। সেদিলটা হচ্ছে ছয়ের মতো উচ্চারণ হয়, আর হচ্ছে আপনার যদি সি এর পরে আই এবং ই থাকে সেক্ষেত্রে অটোমেটিক্যালি সিটা ছয়ের মতো হয়, অটোমেটিক্যালি সি ছয়ের মতো হয়ে যায়, যার কারণে আমার এইখানে কমনসের যে ব্যাপারটা, এখানে সিটা ছয়ের মতোই থাকতেছে, সিটা ছয়ের মতো থাকতেছে, কিন্তু এখানে তো সি পরে যে নু এর মধ্যে সি এর পরে ও আছে, নট ই। ই থাকলে এটা ছয়ের মতো হয়ে যেত, কিন্তু যেহেতু এটা ও আছে তার কারণে আমার এটা ক ক সাউন্ড হইতো। So, ওই সাউন্ডটাকে আমি সরানোর জন্য আমি আহ সেদিকে দিতে হচ্ছে আমাকে এখানে, না হলে কিন্তু সাউন্ডটা ক ক হয়ে যেত। আপনি হচ্ছে ই করতে পারেন, ওই যে এক্সার যে ক্লাসটা আছে ওইটাকে আরেকবার রিভিউ করলে এই জায়গাটা হয়তো ক্লিয়ার হবে। বাট খুব সিম্পলি এখানে সিটা হচ্ছে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে কারণ পরে ই আছে, বাট এইখানে সিটার পরে ও আছে, যার কারণে এটা সাউন্ডটা ছয়ের মতো হবে না। এর জন্য আমাকে এটা বাঁচানোর জন্য আমাকে সি এর জায়গায় সি সেদিল দিয়ে দিতে হচ্ছে। পার্থদা যে এখন একটু বুঝতে একটু একটু আপনার ওই লেকচারটাকে আরেকবার গো থ্রু করলে হয়তো বা আরেকটু ক্লিয়ার হবে আর কি। ওকে, এবার হচ্ছে আপনাদের কাজ, এখানে র্যান্ডম ভাবে আছে ওয়ার্ড, এটা হচ্ছে বেস ওয়ার্ড, একদম মেইন ওয়ার্ড, ইনফিনিটিভ ওয়ার্ড যেটা। এখন আপনার কাজ হবে আপনি এটাকে, আমি আপনাকে জিজ্ঞেস করবো একজন করে, আমাকে জাস্ট এটা বলবেন যেখানে বানানটা কি হবে। আমি তো ছোট করে ফেলি, এখন কি দেখা যায় ক্লিয়ার? আমার মনে হচ্ছে দেখা যাচ্ছে। আমাকে একটু তাহলে ফার্স্টে হচ্ছে সারদ ভাইয়া মানে গ্যাপে কি বসবে? হ্যাঁ, কমপ্লিট। হ্যাঁ, verb complete the next phrase avec la one form du ও verb. এটা কমপ্লিটলি ফার্স্ট avec la আমি ফর্ম। হ্যাঁ বলুন। এখানে ওই যে মানে এটা হবে এইম বানানটা, নাকি হ্যাঁ বানানটা বলুন। AIME? ব্রাভো ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। AIME, কারণ জোয়ের সাথে জাস্ট ই একটা সরে যে ই আসতেছে। হ্যাঁ, ফাইন, একটা হলো, থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে নোবেল ভাই আছেন? জি ভাই। জি, নোবেল ভাই পরেরটা একটু বলেন আমাকে, পরেরটা কি হবে টু এর সাথে? এই মূল ভার্বটার স্পেলিংটা কি হবে? তো জু, এই যে মূল পাশে আছে জু। আচ্ছা, এটা টু জু হবে। বানানটা জু, জে ও ইউ ই। শেষ নাকি আরো কিছু আছে?
সেইবার এস আছে না একটা সরি Yes, আপনার টু এর সাথে লাস্টে ইএস আসে, টু এর সাথে জি ইএস বুঝতে আসে। পারছি বুঝতে পেরেছি। এরপর হচ্ছে সুমাপু ইলের সাথে এর সাথে ভাইয়া এটা হবে ইয়েটা ভাইয়া ভুলে গেছি যে এটা মঞ্জেটা মঞ্চে, হ্যাঁ মঞ্জে ই এড হবে ভাইয়া এটাতে MANGE এর মঞ্চ Yeah. মঞ্চ। এর মঞ্চ। তারপর হচ্ছে নুয়ের সাথে রাতুল ভাইয়া জি ভাইয়া, নু নুয়ের সাথে হবে পাখলো, PAHL, তারপর হবে ONS, নু পাখলো। হ্যাঁ ব্রাভো, এটা ওটা কি ONS হবে। ওএনএস হয়ে যাবে এটা। ব্রাভো, থ্যাংক ইউ সো মাচ। এরপর হচ্ছে বিশ্বজিৎ দা। ইয়েস, হ্যাঁ, এটা ভুয়ের সাথে কি হবে? খাবাই হচ্ছে মেন ভার্ব। এখানে আমি কিভাবে লিখবো তাহলে? খাবাইয়ের লাস্টে আর এর পরিবর্তে জেড হবে, LLEZ। আচ্ছা, আপনি অন্যভাবে PAIEZ খাবাই LLEZ, ইয়েস। উবু খাবাইয়ে। ফাইন, ওকে। এবার হচ্ছে মানাফ হাসান। আচ্ছা, মানাফ Yes, হাসানকে sir. ব্যাক করবো। তারপর হচ্ছে পার্থদা। জি ও স্যার, মানাফ আসছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তাহলে হচ্ছে তখন এটাতে দেখা যাচ্ছে। কি? হ্যাঁ, জি স্যার, ওকে। এল এল সেটা ই হবে না এ হবে? এল, এটা সাউন্ড হচ্ছে এল। স্যার, ওকে, এল এল এই যে হুম এল 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 আমি মনে হয় আপনাকে লস্ট করতেছি এবার। নেটওয়ার্কের ডিস্টার্ব আছে সাউন্ডে। জানি। ঠিক আছে, মানে আমি আপনার কাছে গেট ব্যাক করে আপনি একটু রিজয়েন করেন, তাহলে আমার মনে হয় নেটওয়ার্কটা আবার ক্লিন হবে। আমি তাহলে এটা মানে পার্থদা আপনি আবার রিজয়েন নেট করেন, চলে গেছে। আপনার ও রিজয়েন করেন কাইন্ডলি। জি পার্থদা, আপনি বলেন তাহলে এটা। এটা ECOUOUNT টি, এটা হ্যাঁ, টি টি ইএনটি। ব্রাভো, দ্যাটস ফাইন। এলজেকুত লা মিউজিক। ফাইন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে যাই হচ্ছে ফাতেমা আপু। এটা কি বলেন? জি, এটা হবে জো হোগাত, মানে REGARDE। REGARDE, ওভার। ব্রাভো ব্রাভো। থ্যাংক ইউ ভাইয়া। পরেরটা ভাই কি আমাকে বললেন? না, সাইফুল ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। টু এইম, AIMES। ব্রাভো, এই তো হচ্ছে আপনাদের কিন্তু মোটামুটি সবাই আস্তে আস্তে জেনে যাচ্ছেন। জু একটা আমি করে দিই, JOU, এটা কি ইল? ইলশু, দ্যাটস ফাইন, ওকে ফাইন। এবার হচ্ছে আমাদের ব্যাক করে শাহাদাত ভাইয়া। শাহাদাত ভাইয়া আছেন কি? হ্যাঁ, MANGONS। এক্সেপশন মাত্র করছিলাম একটু আগে। ONS। হ্যাঁ, ONS, কিন্তু তার মাঝখানে কিছু একটা আছে না? ই। EONS, ব্রাভো। হুম।
এই যে হুম। যে দুইটা ইয়ার তো হুম ইয়ার তো সেটা হচ্ছে তোমার থাকতে হবে। হ্যাঁ হুম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার আপনার net ঠিক হয়েছে এখন? ওকে, সমস্যা নেই, আপনি যখন net ঠিক হবে আমাকে একটু বলবেন, উইল গেট ব্যাক টু ইউ। ভু পাখলে PAR স্যার শোনা যাচ্ছে আমাকে? এখন শোনা যাচ্ছে, তাহলে লাস্টটা বলেন, এই যে এটা একদম এই যেটা আছে ইল সামথিং লা তেলেবেসো আপনার দিনের এটা। ওকে স্যার। জি। হুম। তো ওই যে ইলস আছে না, ইল গ ইল রগ Right. ঘ Ho- ডন Hogard. Hogard. গলার মধ্যে একটা Hogard. ও ও গা ও গা ও গা ডন। বানানটা বলেন। ও সরি, না না না, ও গা ও গাস, এই যে আর ই Hogard. GARDENT। EENT. এটা উচ্চারণটা হচ্ছে ইলোহার্ট। ইলোহার্ট। ENT টা উচ্চারণ করা লাগে না, হ্যাঁ লাস্টে ENT থেকে উচ্চারণ করা লাগে না, ইলোহার্ট। ওকে, ও স্যার কি হবে? ইঘট হোগার্ট। হোগার্ট। ও হোগা হোগার্ট। হোগার। ওকে স্যার, গলা থেকে আটকাবে কিন্তু সাউন্ডটা, হ্যাঁ গলা থেকে। হোগার। ও তখন আর হবে so, GAR। হ্যাঁ উচ্চারণ হবে একটু হোগার্ট। হোগার্ড। হ্যাঁ হ্যাঁ রটা পুরোপুরি উচ্চারণ হয় না, হোগার্ট। I know it's difficult, right? হোগা। উচ্চারণ করতে হবে Yes, অনেক। sir. এহ 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 এহ। পানি নিয়ে গার্গল করবেন, এটা কিন্তু অনেক কাজে দেয়। হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, জি স্যার। তো আমরা কিন্তু ফ্রেঞ্চের ফ্রেঞ্চের খুবই মানে ইম্পর্টেন্ট আর বড় একটা জিনিস শিখলাম আজকে। আপনাদের হোমওয়ার্ক একটা আমি শিট দেবো বিফোর ইউর নেক্সট অ্যাসাইনমেন্ট। ওখানে আপনার এরকম অনেক গ্যাপ থাকবে, যে সামথিং ভার্বটা গ্যাপ, এই যে এইটাই আর কি, এই যেটা করলাম না আমরা ঠিক এই প্যাটার্নে আপনার হচ্ছে অনেকগুলো কোশ্চেন থাকবে, পাশে আপনার মেইন ভার্ব দেওয়া থাকবে, আপনার হচ্ছে এখানে হাতে লিখবেন বেটার। জাস্ট একটা ডায়েরির মধ্যে আপনার হচ্ছে হাতে জাস্ট ভার্বটা লিখলেই হবে, দ্যাটস এনাফ। আর পুরো সেন্টেন্স লিখতে পারলে আরো ভালো, দ্যাটস অলসো ফাইন। এরকম হোমওয়ার্ক দিয়ে দিব, এটা হোমওয়ার্কটা প্র্যাকটিস করতে হবে। এখন হচ্ছে একটা ছোট্ট কাজ আছে আপনাদের, লাস্ট আজকে যেটা, আর বেশি টাইম নিব না আপনাদের কাছ থেকে। আমি প্রথমে এটা পড়ি, পড়ার পরে আমি আপনাদের 2-3 জন থেকে জিনিসটা জাস্ট, এটা হচ্ছে কি জানার একটা রিডিং পড়া প্রত্যেকদিন। Je me lève à 8 heures. I wake up at 8. Ensuite, je prends mon petit déjeuner. Tu vas à l'école et tu parles à Maria. Il a besoin de livres. Et je বলতেছি, voici les livres. Ce sont des livres français. Ensuite, tu l'études. Comme ça, on ira au cinéma plus tard. এখানে একটা ফিউচার চলে আসছে, on ira মানে it will be the future, এই লাইন বাদ দিলে সমস্যা নেই। সো এখানে হচ্ছে আপনারা একটু 2-1 জন প্র্যাকটিস করে দেখতে পারেন, আমাকে বলতে পারেন সে নোবেল ভাইয়া। নোবেল ভাইয়া মনে হয় নাই, তাহলে হচ্ছে আমি ফাতেমা আপু। জি। যে এটা একটু চেষ্টা করে দেখতে পারেন। Je me lève à 8 heures. Ensuite, je prends mon petit déjeuner. Tu vas à l'école et tu parles à Marie. Elle a besoin de livres. Voici les livres. Ce sont des livres français. Un soir, tu les étudies. Comment ça? On ira. এটা কি উচ্চারণ হবে? ইহা ইহা ইহা। ইহা ইহা au cinéma plus tard. দুটা। ফাইন, আপনার মানে রিডিংটা ইজ ভেরি গুড। জাস্ট হচ্ছে ensuite, এটা হচ্ছে ensuite,
সুই, বাকি অলমোস্ট দেয়ার, দ্যাট ওয়াজ ভেরি ফাইন। থ্যাংক ইউ সো মাচ আপু। তারপর হচ্ছে আরেকজন চেষ্টা করেন, দেখি সাইফুল ভাইয়া একটু চেষ্টা করে দেখবেন। জি ভাই। Je me lave with hours, suis je porte mon petit jaunet, tu vas à l'école et tu pars et Maya, il a besoin d'olive. Voici les vies, sauce d'olive français. Ensuite, tu les étudies comme ça era au cinéma plateau. আর নোটিশ করতে হবে, ফাইন, ইটস ফাইন। ওকে, প্র্যাকটিস করতে করতে আপনার দেখা যাবে যে আরো ইজি হয়ে যাবে। আর সেলফ ফিলিং লিখে করতে চাচ্ছেন, হ্যান্ড রেজ করতে পারেন। সেলফ ফিলিং লিখে পার্থতা, হ্যাঁ বলুন পার্থতা, মানে আপনি বলুন পার্থতা। লা এ এইটা কি উইথ 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 এখো এস সুইট জব prado mopite dizone tu va e leco e tu pa e maria maya ele a বোঝোয়া, bozua de liva দিল্লি। de live তারপর take you voici, was voici les livres son de liva français français, français and suis tous les études et tout ça, let's try, comment ça, como ça on ira oh yeah au cinéma plus tard, au cinéma to cinema plus tard, ruta প্লুতা মানে হচ্ছে লেটার, পরে আর কি। হ্যাঁ, প্লুতা, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে মানব, আপনি এবার একটু চেষ্টা করে দেখেন। স্যার শোনা যাচ্ছে ক্লিয়ারলি? এখন শুনতে পাচ্ছি। ওকে স্যার। Je me lève with a, je prends mon petit déjeuner, tu vas à l'école et tu parles à maquia. মাফিয়া, Sir, maquia. মাফিয়া, হ্যাঁ, Elle est besoin, বোঝোয়া, elle a besoin de livre cash. প্লিজ, Voici, Voici. voici, voici, বাস, voici le livre cash. Ce sont deux livres cash accès. ফ্রান্সে, Ensuite, tous les étudiants au français. Pensez. Ensuite, tous les étudiants commencent à écrire au cinéma plata. Plus tard. ফাইন ফাইন, সমস্যা নেই। আপনাদের রিডিংটাকেও থ্যাংক ইউ সো মাচ মানুষ। সো আপনাদের রিডিংটাকে একটু আস্তে আস্তে করে, মানে এখন তো ছোট ছোট জিনিসগুলো করতেছি আমরা, খুব ছোট ছোট, লাইক 4-5 লাইন সামথিং, বাট আমাদের আপকামিং ক্লাসগুলোতে, ধরেন যে আগামী ক্লাসও না, তারপরে আপকামিং ক্লাসগুলোতে আপনি একটু বড় বড় পাওয়া যাবে। আমি আপনাদেরকে একটা কাজ করবো, সেটা হচ্ছে আগে টেক্সটটা দিয়ে দিব আপনাদেরকে,
এই যে রিডিং এর যে টেক্সটটা, এটা আমি আপনাদেরকে আগের দিনে দিয়ে দিব, হ্যাঁ, অথবা যেটা থাকবে লাস্টে এটাকে আমি পরের দিন নিব। তাহলে আপনারা হয়তো বাসায় একটু প্র্যাকটিস করতে পারেন, আর হচ্ছে বা নিজের যেভাবে প্র্যাকটিস দরকার হয় বা যেটুকু মনে হয় যে আপনি করতে পারেন, ইউ ক্যান গো ফর ইট। তাহলে হবে কি ওই ক্লাসের মধ্যে পড়াটা আমি আপনাকে ফাইনালি নিতে পারবো আর কি। ফাইন, রিডিং এ তাহলে আপনাদেরকে আমি কিছু টাস্ক দিতে হবে, যদিও এখনো আপনারা মাত্র 5টা বা 6টা ক্লাস করছেন, তো এখনই একদম খুব ভালো রিডিং করতে পারবেন এটা এক্সপেক্ট করাটাই ভুল। আস্তে আস্তে করে ভালো হবে, এটা সমস্যা নেই রিডিং এর ব্যাপার। আর আপনাদের কিন্তু রাইট স্পিকিং, আপু জি, ফাতিমা আপু, এনসুইট এটার উচ্চারণ কি অসওয়াহ বলছিলেন? অসুই অসুই। অসুই, ওকে থ্যাঙ্কস। তো আসলে কিন্তু গ্রুপে তো আসলে কেউ কোনো মানে একটু হেল্প করলে ভালো হয়, এখানে তো আছে অনেকেই ভালো জানে। হ্যাঁ হ্যাঁ, আমি এটা তুই আস্তে আস্তে ঘুরে করতে থাকবেন, দেখবেন। অসুই, গ্রুপে তো কেউ মানে ইয়ে থাকে না, ওই যে আপনার সেলফ স্টাডি করার জন্য যে গ্রুপটা করা হয়েছে ওইখানে আসলে কেউ অ্যাক্টিভ থাকে না। ওই যে বুঝতে দুই একজন থাকলে, দুই একজন আপনি, তারপর আরো কয়েকজন যদি থাকেন, দুই একজন না, ওই অডিও আসলে আমরা তো মানে বিশেষ করে আমার ক্ষেত্রে আমি একটু মানে খুব কম বুঝি, অনেকে এখানে তো আরো অনেক আছে খুব ভালো জানে, তো তাদেরকে একটু আমাদের হেল্প করলে তো আমরা একটু শিখতে পারতাম। অবভিয়াসলি ওনারা হেল্প করবে। যারা যারা পারেন কন্ট্রিবিউট করবেন, যারা মনে হয় যে একটা জিনিস কন্ট্রিবিউট করবেন। আর যদি কোনো কিছুতে আমার হেল্প লাগে আমাকে একটু মেনশন করবেন, যদি এটা গ্রুপে দেখানো তো আমার, যদি আপনাদের পার্সোনাল গ্রুপ, আমাকে জাস্ট মেনশন করলে আমি আপনাদের হেল্প করে দেবো যখন লাগে তখন আর। ওকে, ঠিক আছে তাহলে। আর কি যেন বলতেছিলাম, আপনি স্পিকিং এর প্র্যাকটিসটা শুরু হবে। সো ওইটা আপনাদের এক্সামের পরে, 15 তারিখ এক্সামের পর থেকে স্পিকিং এবং রাইটিং এই দুইটা আপনাদের শুরু হবে। রাইটিং একটা জিনিসই শিখতে হবে আপনাদেরকে, লেটার লেখা, জাস্ট একটাই, ওইটাই ইনাফ। মানে ওইটাই পরীক্ষা আসে, একটা ফর্ম ফিল আপ করা আসে, একটা লেটার লেখা আসে। এই দুইটাই A1 এর জন্য শিখতে হবে, দুইটাই আপনার পরীক্ষাতেও আসবে। দুইটা শিখতে হবে। আর স্পিকিং এর কিছু স্পেসিফিক কোশ্চেন আছে, ওগুলো আপনাদেরকে মানে একদিন ধরে ধরে আপনার 2-3টা করে করে কোশ্চেন কমপ্লিট করতে হবে আর কি। হ্যাঁ, ওগুলো আবার শুরু করবো। সো কারো কোনো কোয়েরি না থাকলে আমি তাহলে, আজকে অলরেডি টাইম হয়ে গেছে আপনাদের থেকে 6 মিনিট এক্সট্রা নিয়ে নিছি, সরি ফর দ্যাট। নো এটা নিয়ে প্রবলেম কারো স্যার। কোনো কোয়েরি আছে আপনাদের? ওয়েলকাম, আপাতত শেয়ারিংটা স্টপ করতেছি আমি। এটা নিয়ে কারো কোনো কোয়েরি বা কোনো কিছু আছে কি, থাকলে বলতে পারেন। না হলে আজকে আমরা এটুকুই হয়তো রাখবো এবং নেক্সট ক্লাসে বাকিটা কমপ্লিট করবো আর কি।